আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। আচ্ছা, তো হচ্ছে সবাইকে 10 মিনিটস স্কুল লাইভে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এইচএসসি ম্যাথমেটিক্সের অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক যেটা নিয়ে অনেক সবাই ভয় পায়, আমরা সেই টপিকটা নিয়ে আজকে পড়াশোনা করব। তো আমি একটু আমার যে ইয়েটা আছে একটু ঠিক করে নিচ্ছি, আমার যে সেটিংসটা একটু একটু সময় নিচ্ছি। ওয়েট, আমি আবার একটু লাইভে আসতে হচ্ছে। একটা সেকেন্ড। আচ্ছা, তো আই হোপ সো আমাদের ক্যামেরা সেটিং সবকিছু ঠিক আছে। আর আমার সঙ্গে হচ্ছে যারা আছো তারা একটু আমার সাথে জয়েন করো। আমার যারা জয়েন করছো তারা দয়া করে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে সাথে সাথে আমাদের এটা শেয়ার করে দাও যেন হচ্ছে বাকি যারা আছে তারা যেন দেখতে পারে। ওকে, আচ্ছা, তো আমি একটু দেখি যে কে কে আমাদের সাথে জয়েন করছে। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে লিখলো সালাম জি ইমতিয়াজ আমার সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই শেয়ার করো, কারণ হচ্ছে আজকে আমরা যে টপিকটা বলবো তার নাম হচ্ছে লিমিট। আমাদের অনেক ভয়ের একটা চ্যাপ্টার ক্যালকুলাস। সো ক্যালকুলাসের হচ্ছে আজকে আমরা পড়বো, যেন যারা ভয় পায় তারাও যেন আজকে ভয় দূর হয়ে যায়। সো সবাই শেয়ার করে দাও, আর কে কোথা থেকে বলছো আমাকে হচ্ছে কমেন্টে জানাও। ওকে, আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে অনেকেই জয়েন করতেছে এখানে। আচ্ছা, ওকে, ইমতিয়াজ লিখলো, তারপরে হচ্ছে আরো জয়েন করেছে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু আমার এটা শেয়ার করে দিই আমার পেজে, যেন হচ্ছে সবাই দেখতে পারে। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, তো হচ্ছে তাহলে হচ্ছে আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের যে টপিক, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ক্যালকুলাসের লিমিট চ্যাপ্টার, লিমিট পার্টটা। ওকে, আচ্ছা, তো ক্যালকুলাস জিনিসটা নিয়ে অনেকের ভয় ভীতি ছিল, সবকিছু বোঝা গেল যে ক্যালকুলাস ভাই অনেক ভয়, অনেক বেশি কঠিন। আর ভাই লিমিটটা জানি কেমন কেমন জানি না। এটা আসলে আমাদের বাংলাদেশের, আমি যখন যখন প্রথম ইন্টার পড়তাম তখন আমারও এরকম ভয় লাগতো, অনেক কাছ থেকে শোনা। তারপর হচ্ছে যারা আমার যারা ছোট যারা আমার স্টুডেন্ট যারা ছিল তারাও সেম রকম কথাবার্তা বলতো। ওকে, তো আমরা আজকে দেখবো যে এই লিমিটকে আমরা কিভাবে বুঝবো, সহজে কিভাবে বুঝতে, এটা আমরা তোমার সাথে আলোচনা শেয়ার করবো তোমাদের সাথে। আর হচ্ছে এই লিমিট, আমরা লিমিটের অঙ্ক করতে পারলো, লিমিট জিনিসটা কি কেন দিছে বা কেন লিমিটটা, এটা আমরা বুঝি না। তো আজকে সেটাও দেখবো। তো চলে আসে, আমরা তাহলে শুরু করে দিই লিমিট। আচ্ছা, তো লিমিট শুরু করার সাথে সাথে আমাকে আগে বলো যে লিমিট শব্দের অর্থ কি। দেখি, মানে কেউ একজন একটু বলো যে কমেন্টের মধ্যে, তোমরা যারা আমার ভিডিও দেখছো লাইভে তারা একটু আমাকে বলো লিমিট এই শব্দের অর্থ কি। আমি একটু দেখি যে কে কে আছে আমার সাথে এবং কে কে জয়েন করেছে। হ্যাঁ, মোহাম্মদ রায়ন ইসলাম রুদ্র, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। উম্মে জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফিম শাহরি হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে জয়েন করেছে পুষ্প স্বপ্নিল, ফারহান শেখ ভাইয়া, আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে তাহলে একটু বলে দিই যে লিমিট শব্দের অর্থ কি। লিমিট শব্দের বাংলা অর্থ হচ্ছে তোমার সীমা। ওকে, সীমা। এখন সীমা বলতে কি বোঝায় বা হচ্ছে লিমিট কি, আমরা হচ্ছে এক এক করে আসি। তো ধরো আমি তোমাদেরকে আগে ধরো একটা ফাংশন লিখলাম, ঠিক আছে, যে f of x is equal to হচ্ছে x plus 3। ওকে, এটা একটা ফাংশন। ওকে, আচ্ছা, তা আমরা ভালো করে জানি যে আমরা যদি এখানে x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পাই? 1 plus 3, তাই তো? কত হয় আমার? 4, তাই না? আচ্ছা, আমি 4টাকে ধরো বাম পাশে, ডান পাশে লিখলাম 4। তার মানে কি, আমি x এর জায়গায় 1 বসাইছি, এই 1টা এখানে বসে গেছে, ফলে 1 যোগ 3 সমান কি আমার 4, তাই না? আচ্ছা, তো হচ্ছে আবার যদি ধরো আমি এখন বসাইলাম যদি 2 বসাই, তাহলে আমার কি হয় দেখো তো? x এর জায়গায় 2 বসালে মানে কি 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু আমার 5, তাই না? আচ্ছা, তাইলে আমি x এর জায়গায় 1 বসানোর ফলে এই ফাংশনটার মধ্যে আমি পাইলাম 4, আবার 2 বসানোর ফলে এই ফাংশনের আমি যে আনসার সেটা কত পেলাম? আমি 5 পেলাম, তাই তো? আচ্ছা, এখন এবার একটু মন দিয়ে দেখো তো, আমি তোমাকে একটা শর্ত দিলাম, শর্ত দিয়ে বললাম যে ভাইয়া তুমি ফাংশনের মান 2 বসায় তুমি 5 পাচ্ছ, ইটস ওকে, বাট তুমি 2 বসাইতে পারবা না। বাট তুমি এমন ভাবে, মানে এমন কিছু একটা করো যার মাধ্যমে তুমি অ্যাজিউম করবা বা বুঝতে পারবা যে 2 বসাই নেই, বাট 2 যদি বসাই তাইলে 5 হবে। ব্যাপারটা আবার একটু বলি যে, আচ্ছা, এখানে আমরা যখন x এর ভ্যালু 2 বসাইলাম তখন আমার 5 আসলো না? তো আমি তোমাকে বললাম, তোমাকে একটা শর্ত দিলাম যে ভাই তুমি 2 ডিরেক্টলি বসাতে পারবা না, তুমি 2 এর কাছাকাছি কিছু একটা বসাও যার মাধ্যমে তুমি অ্যাজিউম করো যে আনসারটা 5 হবে। চলো আসলে একটু করে দেখি, তাহলে আরো কিছু ক্লিয়ার হবে। তো ধরো আমি 2 এর কাছাকাছি একটা সংখ্যা দিলাম, সাপোজ ধরো হচ্ছে 1.9। ওকে, ধরো আমি x এর ভ্যালু 1.9 বসাইলাম, তাহলে দেখো তো আমার
এফ অফ এক্স এর ভ্যালু কত আসবে বলো তো? আসবে হচ্ছে কত? 4.9। কিভাবে? 1.9 যোগ 3 মানে কত? 4.9। তো এখন ধরো আমি ধরো এই এক্স এর ভ্যালু 1 পয়েন্ট ধরো বসালাম হচ্ছে 99, তাহলে বলো তো আমার এফ অফ এক্স এর ভ্যালু কত আসবে বলো তো? আসবে হচ্ছে 4.99। আচ্ছা, তাহলে দেখো আমি ফার্স্টে 1.9 বসাইলাম যা 2 এর কাছাকাছি, আমি এরপর 1.99 বসালাম যা কি 2 এর আরো কাছাকাছি। ধরো আমি এবার x এর ভ্যালু ধরো বসাইলাম হচ্ছে 1.99 এমন বসাতে বসাতে গেলাম। ওকে, তাহলে দেখা যাবে আমার f অফ x এর যে ভ্যালু সেটা আমার দেখবা যে f 4.99 এভাবে আসবে। ওকে, তার মানে এখান থেকে আমরা দেখতে পারতেছি এরকম যে প্রথমে আমি যখন ভাইয়া x এর ভ্যালু 1.9 বা 2 এর কাছাকাছি বসাইলাম তখন আমার আনসারটা আসছে একদম 5 এর কাছাকাছি, তাই না? তারপর আমি 2 এর আরো কাছাকাছি বসাইছি, তখন আমার আনসারটা কি 5 এর আরো কাছাকাছি। তারপর আমি x এর ভ্যালুটাকে আমি একদম 2 এর খুব 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 কাছে বসাইছি, তারপর দেখলাম আমার f of x এর ভ্যালু কি 5 এর একদম খুব 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 কাছে বসলো, রাইট? তার মানে এখান থেকে আমি তাহলে কি অ্যাজুম বা কি বুঝতে পারি? আমি বুঝতে পারি এরকম যে আমি x এর ভ্যালু যদি 2 বসাই ফেলি তাহলে আনসারটা কি 5 হয়ে যাবে। এখন তুমি দেখো আমি কিন্তু 2 না বসায় আমি কিন্তু বুঝতে পারলাম কি যে আনসারটা 5 হবে, তাই না? তাহলে এই যে 2 না বসায় 2 এর কাছাকাছি যে বসাচ্ছি এটাকে আমরা ইংলিশে একটা নাম বলি, তার নাম হচ্ছে টেন্ডস টু। কি আমি বাংলা লিখে দিচ্ছি বোর্ডে। তাহলে এখানে x এর ভ্যালু কি আমি 2 এর কাছাকাছি বসাচ্ছি এন্ড আমরা এটাকে এভাবে লিখি, এই যে লিমিটের জন্য লিম, মানে আমরা জেনারেলি এটাকে লিম দিয়ে প্রকাশ করি। আর আমরা কি বললাম 2 এর কাছাকাছি না, তো আমরা এটাকে এভাবে লিখি 2, একটা অ্যারো দিয়ে 2 লিখি। এই যে আমার অ্যারো যে চিহ্নটা আছে এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে টেন্ডস টু, মানে হচ্ছে 2 না বাট 2 এর অনেক কাছাকাছি। তাহলে বলো আমি যখন লিমিটে x এর ভ্যালু যখন 2 এর কাছাকাছি বসেছে আমি কি বুঝলাম যে আনসারটা কত 5 এর 5 মানে 5ই তো হবে, তাই না? তাহলে আমি বলতে পারি না যে f of x মানে এর জন্য আর কি, তাহলে আমার আনসারটা কত 5, তাই না? তাহলে আমি কি বুঝলাম যে আমি 2, তাহলে একদম ফাইনাল কথা যে ভাইয়া আমি 2 বসাই নাই, 2 এর কাছাকাছি একটা ভ্যালু নিয়ে কাজ করলাম, কিন্তু আমি বুঝলাম যে আমি যদি 2 বসাইতাম তাহলে আমার আনসারটা কি 5 হইতো, রাইট? তার মানে এই যে 2 এর কাছাকাছি বসে আমি যে আনসারটাকে অ্যাজিউম করলাম বা বুঝতে পারলাম এটাকে আমরা বলি হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু বা যার বাংলা আমরা বলি হচ্ছে সীমাস্থ মান। সীমাস্থ মান। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার লিমিট, যে আমাকে সীমা দিয়ে দিচ্ছে যে তুমি 2 বসাতে পারবা না, এর জন্য এর নাম লিমিট আসছে, যে সীমা দিয়ে দিছে আমাকে বা লিমিট দিয়ে দিছে তুমি 2 বসাতে পারবা না, বাট 2 এর কাছাকাছি বসায় তুমি অ্যাজিউম করো যে 2 বসাইলে কি হইতো। ওকে, সো এই হচ্ছে অ্যাকচুয়ালি লিমিট। তো হচ্ছে তুমি এখন বলবা যে ভাইয়া মানে এত কাহিনী করার কি দরকার ভাই, মানে 2 বসায় তো 5 পাচ্ছি, তা আমার 2 এর কাছাকাছি না বসায় বা কাছাকাছি বসায় 2 ডিরেক্টলি না বসায় আনসারটাকে অ্যাজিউম করব, মানে এত কাহিনীর কি দরকার, তাই না? একটা কেমন না এটা কথা ভাই, এত কষ্ট করে এত কিছু বুঝাচ্ছেন কেন ভাই? ওকে, সো এর আনসারটা হচ্ছে আমি এখন দিব, মানে এখন ভালো করে বুঝবা পরের আমার এক্সাম্পলে যে কেন আসলে আমরা 2 এর কাছে মানে কোন একটা সংখ্যা ডিরেক্টলি না বসায় কেন তার কাছাকাছি বসাই সেটা তোমরা এখনই বুঝবে। ওকে, সো একটু দেখো। আচ্ছা, তো তোমরা এই পর্যন্ত কে কে বুঝতে পারছো আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু তাহলে কমেন্টটা একটুখানি চেক করে আসি যে কে এই পর্যন্ত বুঝতে পারছো দেখি। আচ্ছা, আমার সাথে অনেকেই, হ্যাঁ সীমা ঠিক আছে, লিমিট অর্থ জানাতুল ফেরদৌস, রেহান আজিম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। কাজী আনা ফ্রম ঢাকা থেকে বলছে, তারপরে হচ্ছে ফেরদৌস রূপা, হ্যাঁ 5 এর কাছাকাছি, ঠিক আছে আপু একদম। ফেরদৌস রূপা টেন্স টু, আচ্ছা অনেকে ফেরদৌস রূপা লিখেছে হচ্ছে টেন্স, TENS না, ওটা হচ্ছে TENDS, টেন্স। ওকে, আচ্ছা হ্যাঁ ওকে নাও, তাহলে আমরা হচ্ছে আমাদের এর পরের জায়গাটায় আসি। সেটা হচ্ছে যে আমরা কেন এত কাহিনী করি, তাই না? মানে কেন সব কিছু কি দরকার? সাপোজ তোমাকে এবার আমি একটা ফাংশন দিলাম এরকম f of x is equal to ধরো হচ্ছে x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3। ওকে, এবার আমি তোমাকে বললাম যে ভাইয়া x এর ভ্যালু 3 বসাও তো তুমি। এখন তুমি একটা কাজ করো, 3 বসাইলে, ঠিক আছে ভাই আমি f of x এর জায়গায় আমি f of x এর এই ভ্যালুর মধ্যে আমি বসাইলাম 3 3 9, তাই না? তাহলে 3 স্কয়ার মাইনাস 9
বাই কত 3 মাইনাস 3 না, তাহলে কি লিখতে পারি 3 স্কয়ার মানে কত 9, 9 মাইনাস 9 কত 0, বাই কত 3 মাইনাস 3 কত 0 না। দেখো 0 বাই 0 চলে আসছে না। আচ্ছা অলওয়েজ মনে রাখবা আমাদের ম্যাথমেটিক্সে বা গণিতে 0 বাই 0 এই জিনিসটাকে আমরা অসংজ্ঞায়িত বলে থাকি। কি বলে থাকি? অসংজ্ঞায়িত, যাকে আমরা ম্যাথমেটিক্সের টার্মে বা ইংলিশ টার্মে আমরা তাকে বলি হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত। অর্থাৎ তাহলে একটা জিনিস একটু বুঝো তো, আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি 3 এর ভ্যালু মানে 3 বসায় আমার এই f(x) এর মানটা কত আসবে এটা বের করো তো। তুমি কি বের করতে পারছো? পারো না। কেন? কারণ আমার অসংজ্ঞায় চলে আসে। তাইলে তাইলে এখন আমি তাইলে 3 বসায় আমি এর আনসারটা বের করতে পারবো না। তার মানে আমি তাইলে ওই যে লিমিটের মতো কিছু একটা করবো, আমি 3 এর কাছাকাছি একটা ভ্যালু দেখবো। কাছাকাছি একটা ভ্যালু দেখে আমি বুঝবো যে ঠিক আছে 3 বসার তাহলে কত হইতো। অসংজ্ঞায়িত আসতেছে থেকে আমি 3 বসাতে পারতেছি না, তাহলে আমি 3 এর কাছাকাছি একটা ভ্যালুগুলো বসে আমি দেখবো যে ভাইয়া f(x) এর ভ্যালু তাহলে কত আসলো 3 বসাইলে। ওকে, তাহলে এর জন্য আমরা একটা কাজ করব। আমরা এখন এর জন্য আমরা লিমিটটা এভাবে করি যে ধরো এই যে এভাবে লিখি যে লিমিট x টেন্ডস টু 3। তো ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3। কেন আমি এটা লিখছি? কারণ আমি 3 বসাইলে আমি আনসারটা বের করতে পারবো না। কারণ কি আমার আনডিফাইন্ড চলে আসে। তাহলে আমি কি 3 এর কাছাকাছি একটা ভ্যালু বসাবো, রাইট? তাহলে ভ্যালু বসাবো না এখন, মানে যেন আমি ভ্যালু বসাইতে পারি তার জন্য আমি কাজগুলো করব। কারণ হচ্ছে আমি 3 বসাইলেই আমার অসংখ্য চলে আসে। তাহলে কাজ করি, এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করবো। যেমন দেখো কিরকম, এগুলো লিখতে থাকো। তুমি এভাবে লেখো যে লিমিট x টেন্ডস টু 3। আচ্ছা এটা কত দেখো তো, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার না? তাহলে আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি হবে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 ডিভাইড কত বলো তো x মাইনাস 3। তাহলে বলো তো এই x মাইনাস 3 x মাইনাস 3 কাটা, তাহলে আমার কি আসে বলো তো? আমার আসে হচ্ছে x টেন্ডস টু 3 x প্লাস 3। আচ্ছা এখন তোমাকে প্রশ্ন করি যে এখন কি তুমি 3 বসাতে পারবা? হ্যাঁ আমি এখন 3 বসাতে পারবো। কেন পারবো? কারণ আমি এখন 3 বসাতে কত হবে দেখো তো, 3 প্লাস 3 মানে কত 6। তাহলে একটা কথা বলো, তাহলে তখন প্রশ্ন করতে পারে ভাইয়া শুরুতে কেন বসান নাই, ভাই এগুলা কেন এভাবে লিখে আসছেন? তার কারণ আমি যদি শুরুতে 3 বসাইতাম তাহলে হচ্ছে আমার এখানে অসংখ্য চলে আসতো। তাই আমি 3 এর কাছাকাছি বসায় বসায় আমি ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন করছি যেন আমি 3 বসাইতে পারি। সো যতক্ষণ পর্যন্ত আমি ওই 3টাকে ভ্যালুটাকে বসাতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমি যে কাটাকাটিগুলো করছি না এগুলোর জন্য আমি হচ্ছে লিমিট 3 এর কাছাকাছি কাছাকাছি এনেছি। দেখো যখন আমি 3 বসাই ফেলছি তখন কি আমি লিমিট লিখছি? লিখি নাই, কারণ আমার তখন 3 বসাইলে আমার কোনো সমস্যা নেই, 3 এর কাছাকাছি চিন্তাই করা লাগবে না। তাহলে দেখো তার মানে যখনই আমি লিমিটের মানটা বসাবো অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে না তখনই আমি কি লিমিট কথাটা লিখবো না। আর তাহলে কতক্ষণ পর্যন্ত এই কথাগুলো লিখবো? যতক্ষণ পর্যন্ত আমার অসংজ্ঞায়িত আসবে এবং ততক্ষণ পর্যন্ত আমি এগুলো তো লিখবোই, পাশাপাশি কিছু ম্যাথমেটিক্যাল কাজ করবো যেন হচ্ছে অসংজ্ঞায়িতরা যেন চলে যায়। যেমন দেখো আমি x মাইনাস 3 x মাইনাস 3 কাটছি, ফলে কি অসংজ্ঞায়িত যে হইতো এখন কি এখানে অসংজ্ঞায়িত হচ্ছে, একটা কি সংজ্ঞায়িত রূপ চলে আসছে না? যার জন্য আমি এই লিমিট কথাটা লিখে 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 মানে টেন্স টু কথাটা লিখে লিখে আসছি যে 3 নিই নাই কিন্তু কাছাকাছি ভ্যালু নিয়ে চেক করে দেখছি। ওকে, সো এই হচ্ছে এই যে আমার 6 আসছে না, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি একদম ফাইনালি কি লিখতে পারি বলো তো, যে লিমিট x টেন্ডস টু 3। আমি ধরো এটাকে এটাকে এত বড় না লিখে ডিরেক্ট এটা লিখলাম f(x) f(x) ইজ ইকুয়াল টু মান কত আসলে বলো তো 6। তাহলে এই যে 6টা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলছি লিমিটিং ভ্যালু বা হচ্ছে একটাকে দেখছিলাম বা সীমাস্থ মান। ওকে, এই হচ্ছে আমার লিমিটের মানে লিমিটের বেসিকটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেকেই বুঝে না যে ভাইয়া খালি অনেকে ম্যাথ পারলেও এগুলো বুঝে না বা কেন ভাই লিমিট কি দরকার। আর এখন তো বুঝা গেছে লিমিটটা কি দরকার, যে আমি 3 বসাইলে কিন্তু আমার আনসারটা আমি পাইতামই না। তার মানে আমি 3 বসানোর আগ পর্যন্ত আমি অনেকগুলো কাজ করছি যাতে আমি 3 বসাইতে পারি। সো তারপর আমি 3 বসাইলাম, দেখলাম আমার আনসারটা কি 3 বসাইলে আমার 6 আসে। ওকে, সো এর জন্যই লিমিটের ইউজটা। ওকে, সো আমাকে একটু কমেন্টে জানাও যে কে কে বুঝতে পারছো। দেখি আমি একটু কমেন্ট চেক করে আসি। আচ্ছা হ্যাঁ, জাহানারা আক্তার 6, হ্যাঁ আপু একদম রাইট 6 আসছে। জান্নাতুল ফেরদৌস একদম রাইট 6 আসছে।
আচ্ছা, রায়ান ইসলাম রুদ্র, আচ্ছা ভিডিও দেখা যাচ্ছে ভাইয়া, তারপর তোমার হয়তো বা নেটে ঝামেলা হতে পারে, সমস্যা নেই, ভিডিও থাকবে এখানে, যদি কোনো প্রবলেম হয় বাকিটা এখন বোঝার চেষ্টা করো, পরে দেখতেই পারবো, সমস্যা নেই। আর ইবনুল কবির, হ্যাঁ অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড, ওকে নাইস, সবাই আমরা বুঝছি, খুবই সুন্দর। ওকে, নাও আমরা এবার লিমিটের একটু সামনে আগাবো। সো লিমিটের বেসিক আমরা একদম ফুললি বুঝে গেছি, কোনো সমস্যা নেই, যে বেসিক নিয়ে অ্যাকচুয়ালি অনেক 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 প্রবলেম স্টুডেন্টে ফেস করতে হয়েছে এই পর্যন্ত। আমরা একটু বেসিক, এবার আমরা একটু সামনে আগাবো। আচ্ছা, তো এখন আমরা হচ্ছি লিমিটের কিছু প্রপার্টি দেখবো, বা লিমিটের কিছু ধর্ম দেখবো, সেটা একটু দেখি। তাহলে উপরে একটা হেডিং দাও, হেডিংটা হচ্ছে প্রপার্টিজ অফ লিমিট, প্রপার্টিজ অফ লিমিট। আচ্ছা, এটা লেখার আগে একটা কথা বলে দিই, যে হচ্ছে যেহেতু লিমিটের অনেকেরই সমস্যা, আজকে আমরা অনেক মজার মজার জিনিসপত্র দেখবো, সহজে শিখবো আজকে। সো তোমরা যারা দেখছো অবশ্যই শেয়ার করো। শেয়ারটা কেন গুরুত্বপূর্ণ, কোজে যে এগুলো অনেক ভয় পায়, যেন হচ্ছে তোমার ফ্রেন্ড যেন শিখতে পারে। ওকে, তো যারা দেখছো সবাই শেয়ার করে দাও, খুবই ভালো হবে। ওকে, অন্যের উপকার করি আর কি। আচ্ছা, নাও প্রপার্টিজ অফ লিমিট। আচ্ছা, একদম প্রথম প্রপার্টি, প্রথম প্রপার্টি এভাবে বলা হয় যে যদি এমন থাকে লিমিট এক্স টেন্ডস টু এ, আমি পরে একদম ব্যাখ্যা সহ বলবো, এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স এরকম থাকে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। দেখো, আমরা কি এতক্ষণ ধরে শুধু একটা ফাংশন এফ অফ এক্স এর জন্য করে আসছি না? বাট দেখো এখানে ফাংশন কয়টা, দুইটা, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা কি জি অফ এক্স, জাস্ট কি আছে প্লাস মাইনাস দিয়ে আছে না? বাট আমরা তো ভাই একটা ফাংশনের জন্য শিখছি, তাহলে তুমি এটা কাজ করতে পারবা, তুমি হচ্ছে এই লিমিটটা এর উপরও প্রয়োগ করতে পারবা, এর উপর প্রয়োগ করতে পারবা। কিভাবে দেখবা, যে আমরা এভাবে প্রয়োগ করব, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর উপর প্রয়োগ করলাম, প্লাস মাইনাস দিয়ে আবার লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। দেখো তো, দুইটা দুইটা ফাংশন আমাকে যৌগিক আকারে ছিল, সো আমি ওই দুইটা ফাংশনকে আমি লিমিটটাকে দুইটাকে দিয়ে দিলাম, কারণ কি আমি একটা ফাংশনের জন্য লিমিট লিমিট করা শিখছি, তাই না? সো আমি এভাবে লিখতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন ধরো আরেকটা, তো ফার্স্ট এটা কিন্তু আমাদের ফার্স্ট প্রপার্টি, আমি একটু সেকেন্ড প্রপার্টি লিখে ফেলি। ধরো আমার কাছে এমন আছে যে ধরো লিমিট এক্স টেন্ডস টু এ, ধরো দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। আচ্ছা, এখানে ছিল যোগ বিয়োগ আকারে ছিল, আমি দুইটাকে আলাদা আলাদা দিয়ে দিছি। ওকে, আর এখানে কি গুণ আকারে না, দুইটা ফাংশন গুণ আকারে আছে না? আচ্ছা, গুণ আকারে থাকলেও লিমিটের ক্ষেত্রে আমরা যেহেতু একটা ফাংশনকে লিমিট করা শিখছি, আমরা দুইটাকে দিয়ে দিব লিমিট। কিভাবে দেখবা, সেম ভাবে লিমিট x tends to a f of x into limit x tends to a g of x. So I hope so। দেখো কি হয়েছে, যে ভাইয়া গুণ আকারে দুইটা ফাংশন ছিল, সো আমি লিমিট দুইটার উপর প্রয়োগ করে দিছি। ওকে, সো গুণ আকার থাকলে আমরা এভাবে লিমিট আলাদা আলাদা লিখতে পারি। ওকে, সো এইগুলো আমাদের সেকেন্ড প্রপার্টি বা লিমিটের সেকেন্ড ধর্ম। এবার আসো আমাদের থার্ড ধর্ম, একটু মুছে ফেললাম। ওকে, আচ্ছা, ধরো আমি এবার লিখলাম থার্ড, আমাদের থার্ড ধর্ম, সেটা কি? ধরো এমন আছে লিমিট এক্স টেন্ডস টু এ, ধরো দেওয়া আছে ধরো এফ অফ এক্স বাই ধরো হচ্ছে জি অফ এক্স। দেখো তো এখানে কি দুইটা ফাংশন কি ভাগাকারে দেওয়া আছে না? যদি ভাগাকারে দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এই লিমিটটাকে মানে এর মধ্যে দিতে পারবো, এর মধ্যে দিতে পারবো। কিভাবে দেখো তো, আমি এভাবে এটাকে এভাবে লিখতে পারি যে লিমিট x tends to a f of x divided by limit x tends to a g of x। কত যে আমরা একটা ফাংশনকে লিমিট করা শিখছি, লিমিট প্রয়োগ করা শিখছি, সো আমরা এভাবে করতে পারি। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং লাস্ট আমাদের 4, সেটা কি? ধরো আমার কাছে এমন আছে যে ধরো লিমিট x tends to a c into f of x। ওকে, আচ্ছা এই সিটা কি? সেটা একটা কনস্ট্যান্ট। ধরো আমার কাছে এমন দেওয়া আছে, ধরো কোন একটা ফাংশন ইনটু ধরো হচ্ছে 2, সাপোজ 2, ঠিক আছে, মানে সি কনস্ট্যান্ট মানে কি ধ্রুব না, যারা চেঞ্জ হয়, যেমন 2 2, তাই না? 2 কি চেঞ্জ হবে না? তাহলে এই যে আমি एग्जांपल হিসেবে এখানে 2 লিখলাম আর কি, ঠিক আছে? তাহলে যদি এমন থাকে তাহলে তুমি একটা কাজ করবা, যে কনস্ট্যান্টটা থাকবে না সেটা তুমি বাইরে নিয়ে আসবা। তাহলে তাহলে আমি কি করব, এই দিকে বাইরে নিয়ে আসি, তাহলে কি হবে? হতো 2 ইনটু লিমিট x টেন্ডস টু a f of x। দেখো
এখানে 2 থাকুক 3 থাকুক যে কনস্ট্যান্ট থাকুক জাহান্নামের চৌরাস্তায় সবগুলাকে আমি বাইরে নিয়ে আসবো আর লিমিটে অ্যাপ্লাই করে দিব, ভিতরে নিয়ে আসবো। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রপার্টি গুলা। আমরা ম্যাথ করতে করতে এগুলো হচ্ছে সবকিছু বুঝে ফেলবো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝছো। ওকে, আচ্ছা তাহলে আমি একটু দেখি যে সবাই বুঝতে পারতেছি নাকি, একটু দেখি কমেন্টে চেক করি। আচ্ছা হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওইটা 9 ছিল নাকি জি? কোনটা 9 ছিল? আচ্ছা জি এখন পর্যন্ত। আচ্ছা এটা তো অবশ্যই জি। আর যদি কোনোটা যদি 9 থেকে থাকে সেটা অবশ্যই 9। ওই যে তোমার এক্স স্কোয়ার, আমি একটা এক্সাম্পল দিলাম, সেখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ছিল, এটা জি না। ওকে, আচ্ছা ওই যে লুমিনাস মালসি ওর জন্য সেটা অনেকে দিয়ে দিছে, খুব উপকার হইলো আমার। আচ্ছা ক্লাসটা জোস। হ্যালো হ্যালো ভাই, হ্যালো আপু, তারপর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, তাহলে আমরা সামনের দিকে হ্যাঁ অনেকে বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা এখন লিমিটের কিছু ফর্মুলা লিখবো। ওকে, লিমিটের কিছু সূত্র লিখবো। তো সূত্রগুলো আমরা একটু মনে রাখবো, বাট আমরা ম্যাথ করতে বলে সূত্রগুলো আস্তে আস্তে বুঝবো। ওকে, আমি একটু সূত্রগুলো একটু লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো আমার সঙ্গে সঙ্গে। তাহলে উপরে একটা হেডিং দাও, হেডিং দাও হচ্ছে ফর্মুলাস অফ লিমিট, ফর্মুলাস অফ লিমিট। ওকে, তো আমি ধর একটা সূত্র লিখতে এরকম যে যদি এমন থাকে যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু আনসার হবে 1। অর্থাৎ যদি এমন থাকে যে সাইনের পাশে যেটা আছে, যেমন সাইনের পাশে এখানে কি x, যদি ওইটা যদি আমার নিচে থাকে এবং ওইটার টেন্স যদি 0 হয়, তাহলে আমরা কি লিখবো? তার মান কত আছে বলো তো? 1। যেমন ধরো একটা एग्जांपल দিই, ধরো এমন আছে যে লিমিট, ধরো হচ্ছে আমি পাশে লিখলাম যে সাইন ধরো হচ্ছে তোমার p, x জায়গায় p একটা আসে। ওকে, তাহলে আমি কি বললাম? সাইনের পাশে তা যা থাকবে সেটা আমাকে নিচে থাকতে হবে এবং সেই টেন্সটি কি 0 যদি থাকে, যদি এমন ফরম্যাট থাকে, তাহলে তার आंसर কত হবে? 1। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা সেকেন্ড সূত্র দেখি। যদি এমন থাকে যে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, যদি একদম সাইনে জাস্ট যদি tan থাকে এরকম সেম ভাবে, তাহলে তার आंसर কত হবে? 1। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা দেখি। যদি এমন থাকে যে লিমিট x টেন্ডস টু a। ওকে, আচ্ছা যদি এখানে কিন্তু সকলে 0, এখন কি a মানে যে কোনো একটা সংখ্যা, a মানে যে কোনো একটা সংখ্যা a, তাহলে ধরো এমন আছে যে ধরো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু কত হবে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা অঙ্ক করার সময় মানে দেখে মনে হচ্ছে ভাই সূত্রগুলো তো অনেক কেমন কেমন জানি, আমরা যখন ম্যাথ করব এভরিথিং ক্লিয়ার হবে। আমি এগুলোর ম্যাথ করাবো, তোমাদের কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নেই। ওকে, দেখো কি করছি এখানে। এখানে a যেটা আছে, যেটা a লিমিট মানে x এর ভ্যালু টেস্ট কি সেইটা সেই এটা হবে। আর এখানে দেখো তো সবগুলো কি একঘাতই না, তাই তো? তাহলে সেটা সূত্র কি হবে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। অঙ্ক করলে আমরা আরো বুঝবো। ওকে, আচ্ছা আপাতত এই তিনটে সূত্র একটু দেখি, আমরা হচ্ছে জানলাম। তাহলে পরবর্তীতে আমরা হচ্ছে আস্তে আস্তে ম্যাথের দিকে আগাই। ওকে, আমরা আজকে একটু টাইপ ওয়াইজ ম্যাথ করবো। ওকে, সো আমরা আগে টাইপ 1 লিখবো, টাইপ মানে টাইপ ওয়াইজ ম্যাথ করবো, প্রত্যেকটা ধরে 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 ম্যাথ করবো। ওকে, ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য লিমিট ম্যাথস নাও। আচ্ছা আচ্ছা সবাই হচ্ছে উপরে হেডিং দাও, হেডিং দাও হচ্ছে টাইপ 1, টাইপ 1। টাইপ 1 পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দাও যে বর্গমূল থাকলে, বর্গমূল থাকলে বা রুট থাকলে। আচ্ছা কি ধরনের? ধরো আমি একটা ম্যাথ একটু নিই, ম্যাথ একটা লিখি। ধরো একটা প্রশ্ন এরকম আছে যে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1। বাই দ্য ওয়ে মাইনাসটা কিন্তু রুটের বাইরে। ওকে, আর নিচে কত? x। ওকে, আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি এখানে এখানে দেখবে ম্যাথটা করব, দেখবা যে ভাই আমি ম্যাথটা আমি এখানে 0 বসাই দিই না, বা আসলে সমস্যা হয়। দেখো সমস্যা হয় কেন, দেখো তো তুমি 0 বসাই থাকা তো কত হয় বলো তো? x জায়গায় 0 বসাই কত হয়? 1 মাইনাস 0, তাই না? মাইনাস 1 বাই কত? 0। তাহলে দেখো তো কি হয়? 1 মাইনাস 0 মানে কত? 1। রুট ওভার 1 মানে কত? 1। তাহলে 1 মাইনাস 1 মানে কত? 0। তাহলে আলটিমেটলি কি আসলো? 0 বাই 0 আসলো না?
তাহলে আমি কি ডিরেক্টলি এক্স এর ভ্যালু এখন 0 বসাতে পারবো না, এর জন্য আমার লিমিটটা আসে, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বেসিকটা ব্যাখ্যা করছি। ওকে, তো তাহলে আমি কি করব, তাহলে আমি 0 বসাইতে যতক্ষণ পর্যন্ত পারবো না ততক্ষণ পর্যন্ত আমি ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন কাটাকাটি বা যা যা করা দরকার ওগুলো করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি আমার রুট ওভার যুক্ত ম্যাথ থাকে, ঠিক আছে, মানে বর্গমূল যুক্ত যদি ম্যাথ থাকে, তাহলে আমরা কি করব, তাহলে একটা শব্দ একটু সবাই লেখো, অনুবন্ধী। কি? অনুবন্ধী। আচ্ছা, অনুবন্ধী কথাটা মানে কি একটু বলতেছি। আচ্ছা, অনুবন্ধী কথাটা মানে হচ্ছে, ধরো আমার কাছে আছে এরকম a প্লাস বি। ওকে, তাহলে তোমাকে বললাম যে a প্লাস বির অনুবন্ধী কত বলো তো, তুমি কি বলবে জানো? তুমি বলবো হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ জাস্ট মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ধরো এমন লিখলাম, ধরো রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস রুট থ্রি। ওকে, আমাকে প্রশ্ন করা হয় যে ভাই এটার অনুবন্ধী কত হবে, তুমি কি লিখবা? রুট টু প্লাস রুট থ্রি। আচ্ছা দেখি, এবার একটু বলো তো, একটু তোমাকে দিই। ধরো আমার কাছে ধরো এমন আছে যে ধরো রুট থ্রি মাইনাস রুট সেভেন। দেখি আমাকে একটু কমেন্টে জানাও তো যে এইটার অনুবন্ধী কি হবে, একটু কমেন্টে জানাও, আমি চেক করে দেখি কে কে পারলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা অনেকে দেখছে যে, আচ্ছা হ্যাঁ ওকে, সুন্দর, অনেকে আবার আনসারও দেখিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো একজন লিখলো যে সূত্রগুলো প্রমাণ আছে কি, হ্যাঁ সূত্রগুলো প্রমাণ আছে, বাট সূত্রগুলো প্রমাণ এখন দেখাবো না, কারণ এখানে অনেকেই নতুন আছো। সূত্রগুলো প্রমাণ ইনশাআল্লাহ পরের পর্বগুলো দেখাবো। ওকে, যখন হচ্ছে আমরা একটু লিমিটে বা হচ্ছে একটু ম্যাথ একটু পাকা পাকা হবো, তখন আমরা সূত্রগুলো প্রমাণ দেখাবো। ওকে, আচ্ছা, তো হচ্ছে দেখি কে কে লিখলো। আচ্ছা, গ্ল্যাড টু সি ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু ভিউয়ার্স বাড়ো, ক্লাসটা জমবে তাহলে। আচ্ছা ওকে, হ্যাঁ অবশ্যই তোমরা যারা দেখছো মাথ শেয়ার করে দাও। আই হোপ সো এই কোহিন টপিকটা খুবই খুবই সহজ লাগবে। লিমিট, যারা হচ্ছে লিমিটের ম্যাথ একটু ভয় পাও, ক্যালকুলাস ভয় পাও, সে ক্যালকুলাস ইজ নাথিং, ক্যালকুলাস ইজ ভেরি মাচ ইজিয়ার। ওকে, সো হ্যাঁ একজন লিখছে, ওকে নাইস, হ্যাঁ হয়েছে, খুবই সুন্দর। কাজী আনা লিখছে যে রুট থ্রি প্লাস রুট সেভেন, একদম এক্স্যাক্টলি আপু, রাইট। পুষ্প স্বপ্নীল একদম রাইট। আচ্ছা, ইসরাত জাহান লিয়ানা একদম রাইট, রুট থ্রি প্লাস, ওয়াও সবাই খুব আশা দিচ্ছ, যাক আমি সার্থক। তারপরে শাওন রুট থ্রি প্লাস রুট সেভেন, খুবই সুন্দর, সবাই খুব সুন্দর পারতেছে। ওকে, আচ্ছা তাহলে আমার কাজ কি, তাহলে আমি অনুবন্ধীটা বুঝলাম, তাহলে এটা আনসারটা কি, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে রুট থ্রি প্লাস রুট সেভেন। তো আমাদের কাজ হচ্ছে, যদি বর্গমূল যুক্ত কোনো ম্যাথ থাকে প্রশ্নে, তাহলে আমি কি করব, বর্গমূল, যেমন এটা কি বর্গমূল যুক্ত না, রুট রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান না, তো আমার কাজ হচ্ছে এইটার আমি অনুবন্ধী নিয়ে হর ও লবকে গুণ দিব। কেমন দেখাতো? আচ্ছা দেখো, তাই লিখলাম আমি লিমিট। আচ্ছা, কেন অনুবন্ধী দিয়ে গুণ দিচ্ছি সেটা আমরা বুঝবো, কোনো সমস্যা নেই। তাহলে আসো, এক্স টেন্ডস টু জিরো, তাহলে আমরা গুণ দিয়ে ফেলি। ওকে, আসো তাহলে আগে লিখে ফেলি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এর অনুবন্ধী তাহলে কি হবে বলতো, প্লাস ওয়ান, তাই না? তাহলে কি হবে বলতো, রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, আমি অনুবন্ধী করলাম। ওকে, আচ্ছা অনুবন্ধী দিয়ে এবার এইটা দিয়ে কি আবার নিচে গুণ দিব না, হর ও লব বললাম না, তাহলে লব করলে হর করি, তাহলে এক্স ইন্টু কি হবে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। ওকে, আসলো। এখন অনুবন্ধী কেন গুণ দিচ্ছি তার রিজন হচ্ছে এখানে চলে আসছে। কেমন দেখো তো, এই যে আমার এটা কি, আমি যদি এটাকে এ বলি, যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এটা যদি এ হয় তাহলে কি এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কি সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে একটু দেখে ফেলি তো, একটু কি হয় দেখি তো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিখে ফেলি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, তাই না? আমি ওয়ান স্কোয়ার লিখলাম না, নিচে কত আছে বলো তো, এক্স ইন্টু যা আছে তা, ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা আমি বাকিটা পাশে করছি। ওকে, আচ্ছা তাহলে এখন বলো, স্কোয়ার আর রুট কি কাটাকাটি যায় না? তাহলে কি থাকে বলো তো, থাকে হচ্ছে আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো, কি হবে বলো তো, ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, নিচে কত বলো তো, যা আছে তা, এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন একটা কথা বলো, এই ওয়ান আর এই ওয়ান কি কাটাকাটি না? তাহলে আমি তো এটাকে মুছে দিলাম, তাহলে এটা ওয়ানও চলে গেল, এই ওয়ানটা চলে গেল, তাহলে এখানে কি থাকে বলো তো,
মাইনাস এক্স আর এক্স না, তাহলে দেখো তো কি হয়, এই এক্স কি কাটা, তাহলে আমার কি আসে, তোমরা আবার দেখো মানে আসলে কেটে দিবে না, মানে মনে মনে কাটবা আর কি। ওকে, তাহলে কি হয় যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে কি হয় মাইনাস ওয়ান, নিচে কত ওয়ান, ওয়ান তো না মানে ওয়ান একই কথা, থাকা না থাকা একই কথা, মাইনাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এখন দেখো তো আমি এখানে জিরো বসালে আমার প্রবলেম হইতো, অসংখ্য আসতো, বাট দেখো তো এখন যদি আমি মান বসাই তাহলে কি হয়, আমি এখন তাহলে মান বসাইলাম, আর আমরা একটা কি বললাম যে যখন আমরা মান বসাবো তখন আমরা হচ্ছে এই লিমিট কথাটা লিখবো না, তাহলে কি হয় মাইনাস ওয়ান তো আসেই, নিচে কি আসে বলতো রুট ওভার ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান, তাহলে আমরা কি আসে বলতো ওয়ান থেকে জিরো গেলে কত হয় ওয়ান, রুট ওভার ওয়ান কত ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কত টু, তাহলে আমার আনসার কত মাইনাস হাফ বা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু, এই হচ্ছে আমার আনসার। তাহলে দেখো আমি জিরো বসাই যেখানে যেখানে অসংখ্যায়িত পাইতাম, তাহলে বুঝলাম না যে যদি আমি জিরো বসাইতাম তাহলে আমার আনসারটা কত আসতো মাইনাস ওয়ান বাই টু, যার জন্য আমি লিমিটের অঙ্কটা করলাম, এটা ভ্যালুটা বের করার জন্য। ওকে, সো বর্গমূল যুক্ত যে কোনো অঙ্ক তুমি এভাবেই করতে পারবে, একদম সোজা, একদম সোজা, জাস্ট অনুবন্ধী দিয়ে হরদকে গুণ দিব, স্কয়ার ফরম্যাটে ফেলবো, আপনার অঙ্ক শেষ, খুব পানি। আচ্ছা দেখি কে কে বুঝতে পারছো একটু দেখি তো, আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আই এম জেরিন ফ্রম নারায়ণগঞ্জ। ওকে, হ্যালো জেরিন। আচ্ছা এরকম ম্যাথ 9-10 এ করছে, তবে লিমিট ছিল না, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের ইন্টার জাস্ট এক্সটেন্ড ফ্রম লিমিটিং আকার। ওকে, আচ্ছা আনসার মাইনাস হাফ, ওয়াও জাহানারা আক্তার মাইনাস হাফ, মাইনাস আতিকুল হক মাইনাসের একদম রাইট, ইসরজান দিয়ানা মাইনাস হাফ। আচ্ছা আচ্ছা, ফেরদৌসি রূপা বলছে যে আমার ক্লাস করতে কষ্ট হচ্ছে, আচ্ছা আপু কষ্ট হচ্ছে হয়তোবা তোমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কারণ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তো সো আমাদের এখানে ঢাকা তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, সো ভিডিওটা এখানে থাকবে, ক্লাস দেখার চেষ্টা করো, না বুঝতে তো আছে ভিডিও থাকবে ওখানে, দেখে নিও, একদম পুরোপুরি বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আর এখনো বলছি যারা তোমরা শেয়ার করে নেই কষ্ট করে শেয়ার করে দাও, কেন শেয়ার করতে হবে, যেন সবাই শিখতে পারে এটা। ওকে, সবাইকে শিখালে কি উপকার হবে, আর অবশ্যই উপকার কি ভালো হয়, তাই না, তো সবাই শেয়ার করে দাও। ওকে, নাও আমরা তাহলে চলে যাই আমাদের টাইপ টু। ওকে, এটা ছিল টাইপ ওয়ান, রাইট, তো চলো আমরা টাইপ টু তে চলে যাই। আচ্ছা আচ্ছা, টাইপ টু, টাইপ টু, আচ্ছা আমার টাইপ টুটা কি সংক্রান্ত, টাইপ টুটা হচ্ছে আমাদের তোমাদের উৎপাদক সংক্রান্ত, কি সংক্রান্ত উৎপাদক, পাশে একটু লেখো যে উৎপাদক সংক্রান্ত। আচ্ছা উৎপাদক সংক্রান্ত, আচ্ছা এটা এভাবে না বলে আমরা আরেক ভাবে বলতে পারি, আচ্ছা থাক, আচ্ছা এটা দিয়ে করি। ওকে, আচ্ছা উৎপাদক সংক্রান্ত এই জিনিসটার ম্যাথগুলো কেমন হয় এটা একটু আমরা দেখবো। ওকে, আচ্ছা দাঁড়াও ভাইয়া একটু ম্যাথটা বের করি, একটু দেখি। আচ্ছা হ্যাঁ, একটা ম্যাথ পেলাম, তো আমাকে একটা ম্যাথ দেওয়া আছে এরকম যে লিমিট দেওয়া আছে হচ্ছে x টেন্ডস টু 2। ওকে, প্রশ্ন বলা আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই তোমার হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, আচ্ছা তো আমাকে এই ম্যাথটা করতে বলছে, সো এই ম্যাথটা দেখি মনে হচ্ছে না মিডল টার্ম উৎপাদক উৎপাদক ফিল আসতেছে না একটু, এক্স্যাক্টলি এটা আমরা মিডল টার্ম করব, দেখো তো কিভাবে। আচ্ছা ভাই তো আগে একটু চেক করে নিই, যে ভাই তোমাকে বললাম না যে লিমিটে আসলে অসংখ্যায়িত আসে, এবার আমরা এগুলো দেখি, চেক করে দেখি তো আসলে অসংখ্যায়িত আসে কিনা। 2 বসাও, কত হয় 2 দুগুণে 4, তাই না, তাহলে কত হয় 4 মাইনাস 4 ডিভাইড বাই কত হয় বলো তো 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 6, তাহলে দেখো তো উপর কত 4 মাইনাস 4 কত 0, আর 6 4 কত 10, 10 থেকে 10 কত বলো তো 0, দেখো তো অসংখ্যায়িত আসছে না, তার মানে আমি তাহলে ডিরেক্টলি এখানে 3 বসাতে পারবো না, তাহলে আমাকে কিছু কাজ করতে হবে, তারপর আমি এই দুইটা বসাতে পারবো। ওকে, তাহলে আসো কাজ করি, লিমিট x টেন্ডস টু 2, জাস্ট আমরা মিডল টার্ম করবো, কিছুই না, তাহলে দেখো কি হয় এটা। আচ্ছা এটা কত 2 স্কয়ার লিখতে পারি না 4 কে, তাহলে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না, তাহলে কি লিখতে পারি বলো তো x প্লাস 2 ইনটু x মাইনাস 2, রাইট, আর তাহলে নিচে কি আসে বলো তো মিডল টার্ম করে ফেলি, x স্কয়ার মাইনাস
3 দুগুণে 6 না, আবার 3 এর 2 যোগ করে মানে বিয়োগ করলে কত 5, তাই না? তাহলে কত 3x minus 2x plus 6। ওকে, তাহলে আমার কি আসে বলো তো, লিমিট x tends to 2 x plus 2 into x minus 2, নিচে কত আসে বলো তো, নিচে আসে হচ্ছে x কমন না, তাহলে কি থাকে x minus 3 minus 2 কমন না, তাহলে আমার কি থাকে x minus 3। ধরো আমি এটাকে ডিরেক্টলি একদম ডিরেক্টলি লিখে ফেলি। ওকে, যেহেতু x minus 3 x minus 3, তার মানে কি লিখতে পারি এটাকে আমি ধরো ডিরেক্টলি লিখে দিলাম x minus 3 into x minus 2, তাহলে কত হয় x minus 2। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে কি হয় দেখো তো, x minus 2 x minus 2 কাটা, তাহলে আমার কি থাকে আলটিমেটলি, আমি এই পাশে লিখলাম লিমিট x tends to 2, কত হয়, কত আছে x plus 2 বাই কত x minus 3। এখন যদি তুমি এখন 2 বসাও, তাহলে তোমার দেখো অসংখ্যায়িত আসবে। দেখো তো 2 বসায় দেখি, তাহলে আমরা কি জানি, যখন আমরা মান বসবো তখন কি আমরা কি লিমিটে লিখবো না, লিখবো না, তাহলে বসায় ফেলি 2 plus 2 by 2 minus 3 মানে কত বলো তো 4 by minus 1 মানে কত minus 4। ওকে, এই হচ্ছে আমাদের আনসার -4। সো আই হোপ সো উৎপাদক সংক্রান্ত প্রবলেমটা বুঝছো। যদি কোনো এরকম মিডল টার্ম ওলা যদি কোনো ম্যাথ দেখো, ডিরেক্টলি অ্যাপ্রোচ করবা, ম্যাথ তোমার কেউ আটকাতে পারবে না, খুবই সহজ হবে ইনশাআল্লাহ। ওকে, সো দেখি তো মানে কে কে বুঝছে নাকি দেখি, চেক করে দেখি। আচ্ছা, ওকে, হ্যাঁ বুঝছি ভালো করে ভাই। আচ্ছা থ্যাংক ইগনোর করে বুঝছি স্যার। ওকে, আচ্ছা ফর্মুলাগুলো সূচকের ফর্মুলার মতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আতিকুল হক এক্স্যাক্টলি ভাইয়া -4। তারপরে হচ্ছে জাহানারা আক্তার -4, নাইস আপু। ইসরাজান লিয়ানা নাইস আপু, -4 নাইস। ওকে, তো তাহলে আমরা একটু সামনে আগাই। এইগুলো আমাদের তোমাদের হচ্ছে একটা ম্যাথ, যেখানে আমরা টাইপ 2 পড়লাম উৎপাদক সংক্রান্ত ম্যাথ থাকলে। আচ্ছা, তো তোমরা বলবা যে ভাইয়া মানে আমাকে তো একটা ফর্মুলা শিখে দেন, ফর্মুলা তো ম্যাথ করা যায় না। আসো তাহলে আমরা টাইপ 3 করব, সেটা হচ্ছে ফর্মুলা বেস। ফর্মুলাটা কেমন একটু দেখাই। ফর্মুলাটা ধরো হচ্ছে এরকম, তাহলে লিখে ফেলি টাইপ 3, পাশে লেখা হচ্ছে লিমিট x টেন্ডস টু a, তারপর ধরো হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n divided by x minus a is equal to n a to the power n a to the power n minus 1। ওকে, আচ্ছা এই টাইপটা কেমন, যদি আমরা এই টাইপের এই স্ট্রাকচার দেখি কোনো ম্যাথের মধ্যে, আমরা ডিরেক্টলি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। ওকে, সো আসলে এক্সাম্পল দেখি ফেলি, তাহলে একদম ক্লিয়ার হবে। ধরো আমি একটা এক্সাম্পল একটু নিই একটু। আচ্ছা ধরো এরকম যে একটা প্রশ্ন দেওয়া আছে এরকম যে ভাইয়া লিমিট x tends to a x to the power 7/2 minus a to the power 7/2 divided by x minus a। ওকে, দেখো মানে একদম পুরো পানি পানি কি হবে দেখো তো, n এর জায়গায় জাস্ট 7/2, এখানে কি এখানে ইনটা কত 7/2 না, আর দেখো এই এখানে a যা x tends to a, তাই না, একদম পুরোপুরি এই ফরম্যাটে না। তাহলে আমার আনসারটা কি হবে বলো তো, আনসারটা হবে হচ্ছে কি ডিরেক্টলি উত্তর, তাই না, কি হবে n a to the power n minus 1 না, n কত 7/2 a to the power 7/2 minus 1, তাহলে আমার আনসার কত বলো তো 7/2 a to the power 5/2, বিয়োগ করো দেখবা 5/2 আসবে। ওকে, দেখো খুবই মানে খুবই সহজ না। আচ্ছা খুবই সহজ। ওকে, তো আমরা আমাদের কলেজগুলোতে হচ্ছে এটাকে একটু এক্সটেন্ড করে দেওয়া, বইটাতে একটু এক্সটেন্ড করে আছে কিরকম একটু দেখি তো। আচ্ছা আশা করি এই ম্যাটার সবাই বুঝতে পারছো। তাহলে আমি আরেকটু সামনে আগে, তো এই টাইপটা আমি আরেকটু সামনে দেখি। ওকে, ধরো এবার আমাকে এরকম না দিয়ে আমাকে ধরো এমন দিল যে ধরো জাস্ট আমাকে এবার রুট যুক্ত করে দিয়েছে, রুট একটু দেখাই। ধরো এটা রুট ওভার a দিছে। আচ্ছা তাইলে কি আমি ভাইয়া ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারবো না, ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না ভাইয়া, দেখো তো আমার সূত্রের মধ্যে নিচে কি x এর পাওয়ার 1 এর পাওয়ার 1 না, বাট আমার এখানে কি x এর পাওয়ার হাফ এর পাওয়ার কত হাফ না, আমার তো 1 নাই, তাই ভাই আমি ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমি যদি দেখো আমি এটাকে একটু সুন্দর করে আগে লিখি আগে, তারপর তোমরা আরো ক্লিয়ারলি বুঝবা। x tends to a x to the power 7/2 minus a to the power 7/2 divided by x to the power half minus a to the power half।
তাহলে তুমি দেখলা যে ভাইয়া এইখানে 7/2, এখানে 7/2, নিচে ভাইয়া একটা এক ঘাতি x আর x মাইনাস a আপনার মিসিং। এখানেও সেম, এটা যদি n হয়, হাফ যদি n হয়, এখানে n যদি হাফ হয়, তাহলে এখানেও কি x মাইনাস a বা এক ঘাতি x আর এক ঘাতি a বিয়োগফলটা মিসিং না? আচ্ছা, মিসিং বলে কি হবে, জোর করে আনবো। দেখো তো কেমনে আনবো, লিখে ফেলি, একটু দেখো এই পাশে। আচ্ছা, এটাকে দেখো যে লিমিট x টেন্ডস টু a, কি আছে উপর বলো তো, x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 বাই কত বলো তো আমার কি x মাইনাস a, এটা মিসিং না? তাহলে লিখে ফেলো জোর করে, লিখে ফেললাম x মাইনাস a। ওকে, আচ্ছা, আর নিচে কি আছে বলো তো, নিচে আছে হচ্ছে কত, x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ, তাই না? এর নিচেও কি x মাইনাস a মিসিং না? হ্যাঁ, লিখে ফেলো x মাইনাস a। আচ্ছা, দেখবা তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, দেখবা যে এই x মাইনাস a, x মাইনাস এর কাটা, তার মানে x মাইনাস a দেওয়া এখানে, এখানে দেওয়া যে কথা, না দেওয়া কি সেম কথা। তার মানে দেখো আমি আমার ম্যাথের সুবিধার জন্য এখানে x মাইনাস a নিয়ে আসছি। এখন তুমি একটা কথা বলো যে তোমার কাছে কি মনে হচ্ছে, এখানে কি একটা ম্যাথ? না, এখানে দুইটা ম্যাথ। কেমনে দেখো, উপরে হচ্ছে একটা ম্যাথ এই সূত্রের, নিচে কি এই সূত্রের আরেকটা ম্যাথ না? আচ্ছা, তো এটা কি ভগ্নাংশ আকারে আছে না, ভাগ আকারে আছে না? তো আমরা লিমিটের যে প্রপার্টি দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা হচ্ছে এটাকে, আমরা লিমিটটাকে আলাদাভাবে আলাদাভাবে দিতে পারবো। তো দিয়ে দাও। আচ্ছা, আমরা আলাদাভাবে দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, লিমিট x tends to a, x to the power 7/2 minus a to the power 7/2 divided by x minus a whole divided by আবার লিমিট x tends to a, x to the power half minus a to the power half divided by x minus a। দেখো ওই যে সেই প্রপার্টির ইউজটা করলাম যে ভাগাকারে আছে, এটা একটা ফাংশন ধরো, এটা একটা ফাংশন ধরো, দুইটা ফাংশনকে আমি লিমিট দিয়ে দিছি। ওকে, সো আই হোপ তোমাদের এটা বুঝা গেছে। তাহলে এখন কি এর জন্য এই সূত্র অ্যাপ্লাই করবো, এর জন্য সূত্র অ্যাপ্লাই করবো, অঙ্ক শেষ। তো আমরা করে দেখি, আসো। তাই এটা মুছে ফেললাম ভাইয়া। ওকে, আচ্ছা আসো, তাহলে আমি লিখলাম এই পাশে, তাহলে অ্যাপ্লাই করলাম। তাহলে বলো এইটার জন্য আমার n কে 7/2 আর a তো a, তাই তো? তাহলে আমার কি আসে বলো তো, 7/2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 কত, 7/2 মাইনাস 1 না? আর নিচে কি আছে বলো তো, নিচে তাহলে কি এটা কত, n কত, হাফ না? তাহলে আমার কি আসে বলো তো, 1/2 ইন্টু a টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা কাজ করি। এখন সুন্দর মতো হচ্ছে এটাকে সিম্পলিফাই করবো। ওকে, তাহলে আগে এটা কি, আগে এটাকে একটা কাজ করি। 7/2 তো আছেই, এটাকে ভাগাকারে না, গুণ করলে কি উল্টায় যায় না? তাহলে গুণ করে দাও, 2/1, তাই তো? আর দেখো এখানে কি, এটাও a, এটাও a, একই রকম ভিত্তি না, বেজ একই না? তাহলে আমরা সূচকে পড়ছিলাম 9-10 কি পড়ছিলাম, যে পাওয়ার কি বিয়োগ হয়, তাই তো? ভাগাকারে থাকলে তাহলে কি হবে বলতো, a টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, এবার মাইনাস করো, মাইনাস হাফ, আবার কি মাইনাস মাইনাসে প্লাস না? আচ্ছা, আমি একটু ভেঙে দেখাই এটাকে, দেখো মাইনাস দিয়ে কি আমার হাফ মাইনাস 1 হওয়ার কথা না, বিয়োগ করলাম। ওকে, বাট দেখো তো এই প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয় না? তাহলে কি আসে বলো তো, আসে হচ্ছে মাইনাস হাফ প্লাস 1। ওকে, সো এটা তোমরা সলভ করো, এই 1 1 কাটা, তাহলে আমার আনসারটা আসে হচ্ছে এরকম যে তোমার এই 2 2 কাটা 7 a টু দি পাওয়ার, এটা সব করে দেখবা 3 আসবে। ওকে, সো এই হচ্ছে আমার আনসার। যত কঠিন করা সম্ভব ছিল এই টাইপটাকে, ঠিক তত কঠিন কঠিন আমরা করলাম। সো আমাকে বলো যে মানে লিমিট কি কঠিন আসলে, খুব কি কঠিন? না, লিমিট খুব কঠিন না। দেখি আমাকে একটু জানাও যে অঙ্কটা তোমরা বুঝছো কিনা, একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, আর তোমরা শেয়ার করে দাও। ওকে, আমি একটু দেখি কে কে দেখছে, কে কে বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, আনসার অলরেডি বলে দিছে জাহানারা আক্তার, 7 a টু দি পাওয়ার 3। হ্যাঁ আপু, একদম রাইট। আচ্ছা, তাসনিয়া তাহসিন, ভাইয়ের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, তাই বুঝতে পারছি ভালোভাবে। থ্যাংক ইউ আপু, তাসনিয়া তাহসিন আপু। আচ্ছা, আর বাকি হচ্ছে হ্যাঁ ওকে, ফেরদৌসি রূপা, এক্স মাইনাস এ। আচ্ছা, এক্স মাইনাস এ না, এটা হচ্ছে এক্স টেন্ডস টু এ। ওকে, আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ তুমি তো, তুমি সম্ভবত এটার কথা বলছো না? হ্যাঁ, তাই ঠিক আছে, এক্স মাইনাস এ। ওকে, তারপর হচ্ছে আনসার, হ্যাঁ ইবনুল কবির, একদম রাইট আনসার, 7a কিউব। আচ্ছা, তারপরে লিখতে ভাইয়া জাদু দেখতে চাই, জাদু স্পেশাল ট্রিক্স অফ ম্যাথ। ওকে, স্পেশাল ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে আর একটু পাকাপোক্ত হওয়া লাগবে।
এগুলোকে আমরা এত টাইপ না, আমরা এক নিয়মে সব ম্যাথ করতে পারি, এক নিয়ম। বিলিভ মি, এই ম্যাথগুলো আমরা এখন তো সহজ লাগতেছে না, বাট আমরা হচ্ছে যখন ডিফারেন্সিয়েশনটা শিখবো, অন্তরীকরণ শিখবো, এখন তো আমাদের লিমিট পড়তেছি, তখন দেখবা যে এই লিমিটগুলোকে আমরা একটা নিয়ম দিয়ে সব ম্যাথ করতে পারি। তবে তার জন্য একটা কন্ডিশন থাকে, তো আমরা ওগুলো শিখবো পরে। আগে হচ্ছে আমাদেরকে অন্তরীকরণে আগে পারফেক্ট হইতে হবে, তারপরে হচ্ছে আমরা ওই নিয়মটা ফলো করতে পারবো। ওকে, আচ্ছা। তারপরে আমাদের সাথে আরো লিখছেন হচ্ছে আরো অনেকে আছেন যে হ্যাঁ, ইবনুল কবির পানির মতো সোজা। আচ্ছা ভাইয়া, ওকে। তারপরে হচ্ছে কাজিয়ানা, হ্যাঁ বুঝছি। আহ, আচ্ছা, বামের অংশটা আরেকবার বলেন। বাম বলতে এইটা? আচ্ছা, এটা কিছুই না, এটা হচ্ছে আমার 7/2 না। আচ্ছা, এই যে এটা ভাগাকার আছে না, আমরা জানি ভাগাকারে যখন আমি গুণ নিই তখন কি উল্টায় যায় না, তো জাস্ট হাফটা উল্টে কি 2/1 হয়েছে, ওকে। আর 2 কাটা, আর এখানে দেখো কি হয়েছে, এই কি তোমার একই রকম ভিত্তি, আমরা জানি সূচকে নিয়েও জানি যে ভিত্তি আগে থাকলে ভাগার থাকলে কি বিয়োগ হয় না পাওয়ার, তো পাওয়ারটা বিয়োগ হয়েছে, ওকে, আর কিছুই না। আর হচ্ছে তুমি জাস্ট বিয়োগ করে দাও, তাহলে তুমি নিজেই বুঝবা, হাতে হাতে করে নিজে বুঝবা। তাহলে আনসারটা আসলে 7a³। ওকে ভাইয়া, ডান। আচ্ছা, হ্যাঁ, অনেক ভালো লাগতেছে ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ, সবাই বুঝতে পারতেছে। ওকে, তো আসো তাহলে আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এবার এবার আমরা হচ্ছে একটু টাইপ থেকে একটু বাইরে যাব। বাইরে যাব বলতে এগুলো অ্যাকচুয়ালি দেখায় না, আমি আজকে এগুলো একটু দেখাবো। আর লাইভে তো আরো দেখায় না, কারণ হচ্ছে লাইভে নাকি এটা তাকে বুঝে না, বাট আমরা চেষ্টা করবো হচ্ছে এটাকে একদম পানির মতো বুঝতে চেষ্টা করব। সো এখন আমরা একটা থিওরি পড়বো, খুব মজার একটা থিওরি, নাম শুনেই বুঝবা, খুব খুব ভালো মজার একটা থিওরি। তার নাম কি? তার নাম হচ্ছে, উপরে হেডিং দাও, স্যান্ডউইচ থিওরি। স্যান্ডউইচ থিওরেম। বই যদি কোনো বই থাকে সেখানে আমরা স্যান্ডউইচ লিখি। বাই দ্য ওয়ে, এর আরো আরো দুটো নাম আছে, এগুলো বইতে লেখা থাকে না অনেক সময়। আচ্ছা, এর নাম হচ্ছে এরকম, স্কুইজ থিওরেম। এটা আরেকটা নাম আর কি, স্কুইজ থিওরেম। এর আরো একটা নাম আছে, তার নাম হচ্ছে পিঞ্চিং থিওরেম। এগুলো কেন নাম দিয়েছে আমরা সব কিছু বলবো, কোনো সমস্যা নেই। পিঞ্চিং থিওরেম। আচ্ছা, আসি, কেন ভাই এই স্যান্ডউইচ নাম হলো, কেন স্কুইজ, কেন ভাই পিঞ্চিং ডাকি, সবকিছু বলি। আচ্ছা, স্যান্ডউইচ মানে কি? আমরা স্যান্ডউইচ খাইছেন সবাই, যে ভাইয়া দুইটা পাউরুটি থাকে, তার এরকম থাকে না, দুইটা পাউরুটি দিয়ে আমরা একটা কোনো কিমা বা কোনো কিছুকে আমরা আটকায় রাখিনি হবে, দুইটা পাউরুটি দিয়ে মাঝখানে এরকম, তাই তো? তো এর জন্য এটার নাম স্যান্ডউইচ। তো এখানে একটা ফাংশন দেখাবো আমি, যেটাকে এরকম একটা ফাংশনকে দুইটা ফাংশন এভাবে আটকায় রাখে, মানে স্যান্ডউইচের মাধ্যমে মতো আটকায় রাখে, ওকে। আচ্ছা, স্কুইজ। স্কুইজ মানে হচ্ছে চাপানো। চাপানো যেরকম, ধরো আমি আমার এই যে খাতাটা, এই খাতাকে আমি হইলাম দুই হাত দিয়ে চাপাবো, ঠিক আছে, এই হাত দিয়ে দিলাম, এই হাত দিয়ে দিলাম, দেখো ধরে রাখছি না, ধরে রাখছি না, দেখো এরকম সেম। এটা যদি একটা ফাংশন হয়, আমার দুই হাত যদি দুইটা ফাংশন হয়, তাহলে দুইটা ফাংশন দিয়ে একটা ফাংশন আটকায় রাখছি, যেটা স্যান্ডউইচের মতোই। আর আরেকটা খুব ইন্টারেস্টিং নাম, যেটা বলে আমার, তার নাম হচ্ছে পিঞ্চিং থিওরেম। পিঞ্চিং মানে কি? মানে মানে চিমটি কাটা। পিঞ্চ মানে হচ্ছে চিমটি কাটা। কেমন দেখো, দেখো আমার এই হাত আছে না, আমি এই হাতকে দেখো তো এরকম করলাম, দেখো এই যে চামড়াকে দেখো, দুইটা আঙুল দিয়ে আমি আমার চামড়াকে দেখো ধরলাম না, ধরলাম না, পিঞ্চ করলাম, দেখছো মানে চামড়াকে চিমটি কেটে রাখছি। তাহলে দেখো, এই একটা আঙুল একটা ফাংশন, আর একটা আঙুল আর একটা ফাংশন, দুইটা ফাংশন দিয়ে আমরা মাঝের একটা ফাংশনকে আটকায় রাখছি। সো দেখো তিনটা কিন্তু একই রকম। সো এর জন্যই আমরা একে স্যান্ডউইচ থিওরেম বলতে পারি, এর জন্য স্কুইজ থিওরেম বলতে পারি, এর জন্য একে পিঞ্চি থিওরেম, যে কোনো একটা বললেই হয়, ওকে। আমাদের বইতে দেওয়া থাকে এটা, স্যান্ডউইচ থিওরেম বলা থাকে, ওকে। সো আমরা এখন এই মজা থিওরেমটা পড়বো, ওকে। আচ্ছা, তো এই থিওরেমটা আমাদের কি বলে একটু দেখি। আচ্ছা, ফার্স্টে একটু গ্রাফ দিয়ে বুঝি, তোমাদের অনেক গ্রাফে অনেক ভয়, তাই না? দেখো গ্রাফ দিয়ে একটু বুঝি, গ্রাফ দিয়ে কি মিন করে। ধরো আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের গ্রাফটা মানে গ্রাফটা দেখতে এরকম, ওকে। এটা একটা ফাংশন, ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে h অফ x। ধরো এটা হচ্ছে h অফ x, যে যদি কোনো ফাংশন থাকে তার গ্রাফটা ধরো এরকম, ওকে। ধরো আরেকটা গ্রাফ আমার দেওয়া আছে এরকম, এরকম ধরো, ওকে। ধরো এই গ্রাফটাকে আমি বললাম হচ্ছে g অফ x। তো এই দুইটা ফাংশনের গ্রাফের বা কার্ভের মাঝখানে আমি আরেকটা ফাংশন দেখলাম, আমি লাল কালি দেখাই, ধরো এরকম, ওকে। আচ্ছা, ধরো এই ফাংশনের নাম আমি দিলাম হচ্ছে f অফ x,
তাহলে দেখো তো একদম স্যান্ডউইচের মতো না, বা হচ্ছে স্কুইজ বা পিজির মতো না? দুইটা ফাংশন দেখো তো এই পয়েন্টে, যে এই পয়েন্টটাতে এখানে দেখো তিনটা একই হয়ে গেছে না, একসাথে হয়ে গেছে না? ধরো আমি বললাম এটা ধরো এখানে x এর ভ্যালু ধরো হচ্ছে x a, এর জন্য ধরো এই পয়েন্টটাতে দেখবা আমার এই g অফ x আর h অফ x দুইটা কি এই f অফ x টাকে ধরে রাখছে না, ধরে রাখছে না, একদম মিশে গেছে না এই পয়েন্টটাতে। সো এমন কোন একটা কাজের জন্য আমরা হচ্ছে এটার নাম কি দিছি, স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম বা হচ্ছে পিঞ্চিং থিওরেম, এই নামটা দিছি আমরা। ওকে, আচ্ছা এই ফাংশনটা আমাকে মানে এই থিওরেম কি বলে একটু দেখো। দেখো তো h অফ x থেকে g অফ x ছোট না? তো স্যান্ডউইচ থিওরেমের মধ্যে থিওরেমটা এভাবে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এরকম যে g অফ, আমি একটু আগে থিওরেমটা লিখি, মানে আগে ইকুয়েশনটা লিখি, তারপর তোমাকে সব কিছু বুঝবে ইজিলি। আগে লিখি, দেখে আবার ভয় পেয়ে যাবো না। ওকে, f অফ x এই হলো h অফ x। এই মানে ভাইয়া মানে কি অসমতা মতো লিখছে ভাই, এগুলো কি লিখছে ভাইয়া? কিচ্ছু না, সহজ। এর দ্বারা এটা মিন করে, দেখো তো এই যে x ইকুয়াল টু যে এই পয়েন্টটা, এই পয়েন্টে দেখো তো তিনটা ফাংশন কি একই রকম হয়ে গেছে না, একসাথে হয়ে গেছে না? আচ্ছা এটার দ্বারা বা এটার দ্বারা এটা মিন করে যে ধরো আমার g অফ x এর মান ধরো এই x ইকুয়াল টু এই পয়েন্টে ধরো এর মান হচ্ছে l, আমি আশা পেলাম l। আবার ধরো h অফ x এর মান এই x ইকুয়াল টু এই পয়েন্টে ধরো এর আমি আশা পেলাম হচ্ছে l। ঠিক আছে, তাহলে এখন স্যান্ডউইচ আমাকে বলে এই পয়েন্টে যেহেতু তিনটা এই দুইটা ফাংশন f অফ x ফাংশনকে একদম বেঁধে রাখছে, একদম মাঝখানে রাখছে, অর্থাৎ স্যান্ডউইচ বলতেছে যে এই পয়েন্টটাতে তোমার g অফ x এর ভ্যালু যা, h অফ x এর ভ্যালু যা, এই দুইটা ভ্যালুর মাঝখানে ভ্যালুটা কি হবে? f অফ x। অর্থাৎ এই g অফ x এবং h অফ x এর যে ভ্যালু হবে সেই ভ্যালুর মাঝখানে একটা ভ্যালু হবে f অফ x। এখন দেখো তো যে এই পয়েন্টে কি তিনটার g অফ x এর মান যা, f অফ x এর মান, h অফ x এর মান যা, তাহলে বলো তো যেহেতু মাঝখানে মানে কি f অফ x এর ভ্যালু কি এই পয়েন্টে তা হবে না? তাহলে বলো এটার মান, তাহলে এবারে ইকুয়েশন থেকে আসো, এটার মান l, এটার মানও l, তাহলে এই দুটোর মাঝখানের মানটাও কি হবে? এটাই অবশ্যই কি হবে? an। ওকে, সো আমাকে স্যান্ডউইচ এটাই বলে যে দুইটা ফাংশনের মান বের করব এবং দুইটা ফাংশনের মান দেখে আমি মাঝখানে ফাংশনের মান বের করতে পারবো। কিভাবে? ধরো এই ফাংশনের এটার আনসার ধরো এই পয়েন্টে h অফ x এর আনসার l, এই পয়েন্টে g অফ x এর আনসার l। এখন বলো দেখো না এই পয়েন্টে কি তিনটা একই জায়গায় আছে না? তাহলে অবশ্যই f অফ x যদি এদের মাঝখানে আছে, তার মানে এই পয়েন্টে f অফ x এর ভ্যালু কি হবে? l। তাহলে দুইটা ফাংশনের মাধ্যমে আমরা আরেকটা মধ্যবর্তী একটা ফাংশনের মান বের করতে পারলাম না? এগুলো নিয়ে আমাদের স্যান্ডউইচ থিওরেম অনেক 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 কথা বলছে, মানে এই কথাটাই বলছে অ্যাকচুয়ালি, যেটা আমি অনেকবার বললাম। সো আমরা যখন ম্যাথ করব তখন দেখবো যে এগুলো একদম খুব 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 বেশি মানে পানির মতো একদম সোজা। ওকে, আচ্ছা তো এখন আসলে একটা ম্যাথ করি, তারপরে দেখি তোমাদের তোমাদের মন ধারণা কেমন বলে, যে এটা নিয়ে কঠিন নাকি অনেকে বলে, দেখি কি আসে। আচ্ছা আমি একটু লিখলাম, এখন ধরো একটা ম্যাথ একটু লিখলাম, একটু দেখি একটা ম্যাথ কোটা ম্যাথ নেওয়া যায়। আচ্ছা একটা ম্যাথ, এবার আসো ওই সেন্টেন্সে একটা ম্যাথ আমি লিখতেছি এরকম যে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার sin অফ 1/x বলছে আমাকে এই এই লিমিটের ভ্যালু বের করতে বলছে। ওকে, আচ্ছা আগে আমরা চেক করি এটা কি মানে এটা অসংজ্ঞায়িত বা কোনো ঝামেলা হয় নাকি। আর 0 বসে দেখি তো, দেখো তো 1/0 মানে কত? ইনফিনিটি না, মানে অসীম না? আমরা জানি সাইন অসীম মানে কত? সাইন অসীম মানে হচ্ছে অসীম। আবার এখানে কত x স্কয়ার মানে কত? 0 স্কয়ার মানে কত? 0 না? 0 ইনটু অসীম, এটাকে আমরা বলি হচ্ছে অনির্ণেয়। কি বলি এটাকে? অনির্ণেয়। তো আমরা এই সকল অনির্ণেয় বা হচ্ছে অসংজ্ঞায়িত এগুলোর জন্য আমরা লিমিট আনি। ওকে, তাহলে আমরা এটাকে ডিরেক্টলি 0 বসাতে পারবো না। এখন আমি চাচ্ছি এটাকে, ধর আমাদের প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে তুমি এটা স্যান্ডউইচ পদ্ধতি করবা, বা আমরা চাচ্ছি এটাকে স্যান্ডউইচ পদ্ধতি করতে। স্যান্ডউইচ পদ্ধতি কি ছিল যে g অফ x মানে একটা যখন একটা ফাংশন ইজ ইকুয়াল এন্ড গ্রেটার লেস দেন f অফ x h অফ x। ওকে, তার মানে আমাকে এই ফরম্যাটে কিছু একটা আনতে হবে। ওকে, তাহলে এই ফরম্যাটে আমাকে আনতে সাহায্য করবে কে? যারা একটু ত্রিকোণমিতি শিখে আসছো বা ত্রিকোণমিতি যারা একটু জানো, তারা অবশ্যই জানো যে আমার এই যে সাইন আছে না, এই যে সাইন, এই যে সাইন ত্রিকোণমিতিক অপারেটর, এই সাইনের এই সাইন থিটার মান, থিটার মান যাই হোক, যাই কিছু হোক, আমার তার আনসারটা অবশ্যই সবসময়
-1 এর সমান বা -1 থেকে বড় এবং +1 এর সমান বা +1 থেকে ছোট হবে। ওকে, সাইন এই থিটা ভ্যালু তুমি 100 দাও, 1000 দাও, 1 কোটি দাও, যাই ইচ্ছা তাই দাও, দেখবা যে তার আনসারটা সব সময় -1 এর সমান বা এর থেকে বড় আর 1 এর সমান বা এর থেকে ছোট হবে। ওকে, দেখো তো কিছু এমন এমন লাগতেছে না? দেখো এরকম কিছু ফর্মুলা আসতে হবে না? আমার লক্ষ্য হচ্ছে আমি এখান থেকে এই ফর্মুলাতে যাব। কেমনে যাব একটু দেখো। তাইলে তাহলে আমাকে এই ফর্মুলাতে সাহায্য করবে কে? সাইন, এটা তাই তো, সাইনটা সাহায্য করবে। তাহলে আমি সাইনের সাহায্য নিয়ে যাই। এখন এখন ওখানে ছিল আমার সাইন থিটা, তাই না? বাট এখানে আমার সেই থিটার ভ্যালু কত? 1/x না? এখন থিটার ভ্যালু 1/x হোক আর যাই হোক, আমার আনসারটা তো -1 এর সমান বা এর থেকে বড়, 1 এর সমান বা এর থেকে ছোট হবে না? তাহলে আমি কি লিখবো? যে আমরা জানি যে -1 সমান বা এর থেকে বড় সাইন 1/x 1 এর সমান বা এর থেকে ছোট, তাই না? এটা এটা আমরা জানি, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলো এখানে কি তোমার শুধু সাইন 1/x এর সাথে কি x স্কয়ার আছে না, তাই না? তাহলে আমরা কি উভয় পক্ষ কি x স্কয়ার দিয়ে, পুরোটাকে কি x স্কয়ার দিয়ে গুণ দিব না? কারণ আমাকে এরকম আনতে হবে। তাহলে আমি গুণ দিলাম, তারপরে লিখলাম হচ্ছে এখানে যে -x স্কয়ার, আচ্ছা এখানে তো গুণ হবে সেম ভাবে, x স্কয়ার সাইন 1/x x স্কয়ার। ওকে, আচ্ছা এখন হচ্ছে দেখো এইটা একটা ফাংশন g of x, এইটা একটা ফাংশন f of x, এইটা একটা ফাংশন h of x। এবার দেখছো কিভাবে হয়েছে? আচ্ছা এখন এখন আমরা কি করব? এখন হচ্ছে আমি আমি যদি আমি এর মানটা বের করব, লিমিট বসাই, এর মানটা বের করব, লিমিট বসাই, যদি দেখি আমার এর মান মানে এইটার মান এবং এইটার মান যা আসবে তার মধ্যবর্তী একটা মান কি, এইটা হবে। তাহলে আসো আমরা আগে লিমিট বসাই, এটা মানটা বের করি। তাহলে আসো কি হবে বলো তো? লিমিট কত আছে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x স্কয়ার, তাই না? আচ্ছা তাহলে একটা কথা বলো, আমি যদি 0 বসাই, আমি কেন লিমিটের অঙ্ক করতাম? কারণ হচ্ছে 0 বসার যেন অসংজ্ঞায়িত না আসে, তাই না? তাহলে দেখো দেখেন অসংজ্ঞায় আসে কিনা। -0 স্কয়ার মানে কত? 0 না? কোনো অসংজ্ঞায় আসে তাহলে একদম ডিরেক্টলি মান বসানো যাবে। তাহলে মান বসাই দাও, -0 স্কয়ার মানে কত? 0। তাহলে আমাকে বলো লিমিট বসায় এর আনসার কত পাইলাম? 0। আচ্ছা এবার এখানে অ্যাপ্লাই করি, মানে এটার জন্য অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার, সেম রকম তো সেখানে মাইনাস ছিল এখানে মাইনাস নেই, তাহলে কি হবে? ইজ ইকুয়াল টু 0 স্কয়ার মানে কত? 0 না? তাহলে আমাকে বলো লিমিট বসায় এর ভ্যালু 0 পাইছি, এর ভ্যালু 0 পাইছি, তাহলে তুমি বলো এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালু 0 হবে, যেটা আমি স্যান্ডউইচ উপপাদ্য থেকে শিখছি। তাই আমি কি লিখতে পারবো? সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য থেকে পাই লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার sin 1/x is equal to ডিরেক্টলি লিখে দিবা 0, ওই যে উপরে লিখবা। সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য থেকে পাই এটা is equal to 0। এই হচ্ছে আমার স্যান্ডউইচ থিওরেম, যেটাকে নাকি বড় অনেকে ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই আশা করি। দেখি এই কঠিন টপিক যেটাকে মানুষ কঠিন বলে, দেখি তোমরা কেমন বুঝছো, আমাকে একটু জানাও তো কমেন্টে, কমেন্ট চেক করি। ওকে, এখন দেখতেছে হচ্ছে, আচ্ছা আচ্ছা অনেকেই দেখলাম আছে। আচ্ছা রেহান আজিম কেউ আসলো না, আমি একা। আচ্ছা আচ্ছা তোমরা শেয়ার করে দাও ভাইয়া, তাহলে দেখবা হচ্ছে অনেকেই দেখতে পারবে। আচ্ছা দেখি কমেন্টে জানাও যে তোমরা কেমন বুঝছো। আচ্ছা আমার সাথে মেহেদি হাসান সৌরভ ভাইয়ের কাছে লিমিট আমিও শিখছিলাম এভাবে স্টেপে স্টেপে। আচ্ছা ধন্যবাদ মেহেদি হাসান সৌরভ। আচ্ছা তারপরে দেখি আর কি কমেন্টে আছে। আনিনিয়া তাজমিন শাহবাজি মাইনাস্টার, আচ্ছা এই আসাটা তোমার হয়েছিল আপু। আর কে আছে? আচ্ছা তোমরা যারা হচ্ছে, আমরা যারা এখানে লাইভ দেখতেছি, এই অঙ্কগুলোর লিমিটটা বুঝতেছি, ক্যালকুলাস বুঝতেছি, তারা অবশ্যই তোমরা শেয়ার করে দাও, যেন হচ্ছে তোমাদের যারা বন্ধু যারা এটাকে ভয় পায়, যেমন এই স্যান্ডউইচটাকে অনেকে মানে পারতো না, সো আমি চিন্তা করলাম যে এটা একটু দেখাই দিই, দেখি কি ভয়টা পায়। সো সো যারা এরকম ভয় পায় তাদের জন্য হচ্ছে এটা শেয়ার করে দাও, যেন হচ্ছে ওরা যেন শিখতে পারে। ওকে আচ্ছা ওকে দেখি আর কে কে সাথে আছে আমাদের সাথে। আচ্ছা ওকে আচ্ছা আশা করি তোমরা এই যে এক্স্যাক্টলি, হ্যাঁ অনেকেই বুঝতে পারতেছে, আমাকে লিখছে জি ভাই বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছি। কাজিয়ানা
বর্ণদেব নাথ বুঝতে পারছি। পুষ্প অনেক ইজি লাগছে ভাই, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ভাইয়া। তারপর শাওন বুঝতে পারছি, হ্যাঁ স্যার অনেক সহজ লাগছে। রূপা থ্যাংক ইউ আপু। আচ্ছা নাইস। তার মানে হচ্ছে আমরা এই কঠিন থিওরেম যেটাকে নাকি অনেকে ভাবে, যেটা অনেকে লাইভে পড়ায় না এটা, ওকে এটাকে সব স্কিপ করে যায়। সো এইটার আমরা একদম বলা যায়, বলে না 14 গোষ্ঠী উদ্ধার করা, 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। ওকে সো দ্যাটস আওয়ার টপিক, আমাদের স্যান্ডউইচ থিওরেম ছিল। চলো আমরা সামনে আগাই। ওকে তাহলে হচ্ছে আমরা একটু সামনে আগাবো। আচ্ছা আচ্ছা এবার দেখি আর কি ধরনের ম্যাথ করানো যায়। আচ্ছা এবার হচ্ছে আমরা একটা মজার একটা ম্যাথ করব। আচ্ছা তুমি এবার টাইপটা একটু দেখো। টাইপ আমরা কত করাইলাম একটু আগে, আমি তো টাইপ নিজে ভুলে গেছি। টাইপ 3 করাইলাম আর সেটা ছিল 4, তাই না? এখন তাহলে দেখো টাইপ 5 দেখে ফেলো, টাইপ 5। ওকে আচ্ছা টাইপ 5টা কি নিয়ে? টাইপ 5টা হচ্ছে যদি তোমরা x টেন্ডস টু অসীম এমন কিছু একটা দেখো, x টেন্ডস টু অসীম যদি এমন দেখো, তাহলে আমরা কি করবো, মানে হচ্ছে এটা থেকে অনেকে ভয় পায়। ওকে বাই দ্য ওয়ে এটা টাইপের মধ্যে আমি ফালাচ্ছি না, তবু হচ্ছে তোমাদের যেন ইজিলি বুঝতে পারছো না, টাইপের মধ্যে ফেলে দিচ্ছি। ওকে ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে আমরা ইজিলি সব বুঝবো, কেন আমরা অসীম থাকলে কেন ম্যাথটা এভাবে আগাবো সেগুলো আমরা দেখবো। ওকে আচ্ছা আসেন দেখি। একটা ম্যাথ একটু নিচ্ছি আমি। ম্যাথটা হচ্ছে এরকম যে লিমিট x tends to infinite বা অসীম 2x to the power 4 minus 3x square plus 1 divided by 6x to the power 4 minus সরি প্লাস দেওয়া আছে প্লাস x কিউব, তারপরে হচ্ছে মাইনাস 3x। তো অনেকে আবার এটাকে হচ্ছে মিডল টার্ম বা হচ্ছে যে তোমাদের উৎপাদকে ম্যাথ নির্ণয় করতে চাবে, কিন্তু দেখো টু দি পাওয়ার 4 না, উৎপাদক করা কিন্তু কষ্ট, আর এখানে অসীম আছে। ওকে সো অসীম থাকলে আমরা কি করব বা কেন করব আগে বলি। আগে আগে কি করবো আগে বলি, কেন করবো একটু পরে বলতেছি। কি করব, যে যদি আমাদের অসীম থাকে, এরকম এক্সটেন্স অসীম থাকে বা ইনফাইনাইট থাকে, তাহলে আমরা এই দুইটার মধ্যে হর হর এবং লব, এই দুইটার মধ্যে আমরা চলকের সর্বোচ্চ পাওয়ারটা আগে দেখব। তাহলে বলো প্রথমত এই দুটার মধ্যে চলককে, চলক হচ্ছে x, তাই না? আর এই x এর সর্বোচ্চ পাওয়ার কত দেখো তো, এখানেও 4 এখানেও 4 না, আমরা দুইটা মিলায় যেটা আমার সর্বোচ্চ পাওয়ার থাকবে সেই চলকের সর্বোচ্চ পাওয়ার দিয়ে হর ও লবকে ভাগ দিব। আমি এখানে লিখি তাহলে বুঝবা। তাহলে আমার এই দুইটার মধ্যে আমার চলকের সর্বোচ্চ পাওয়ার কত, x টু দি পাওয়ার 4, তার মানে আমি হর ও লবকে এই x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিব। তাহলে আসেন ভাগ দিই। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ভাগ দেন, দেখেন ভাগ দিলে কি হয়, 2x to the power 4 by x to the power 4 minus 3x square by x to the power 4 plus 1 by x to the power 4 divided by 6x to the power 4 by x to the power 4 plus x cube by x to the power 4 minus 3x by x to the power 4. ওকে আচ্ছা তাইলে আমি তাহলে কাটাকাটি করে একটু কি হয় দেখি তো। দেখলাম হচ্ছে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, এখানেও তাহলে কাটবে আগে কোথায় না, তাহলে আমি কাটার পরেও একটু দেখি, কাটার পরে তাহলে আমার কি আসে। আসে হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, শুধু 2 থাকে না এখানে, শুধু 2 মাইনাস এখান থেকে দুইটা কাটা যায় তো, তাহলে কত 3 বাই এক্স স্কোয়ার, 3 বাই এক্স স্কোয়ার, এখানে কত প্লাস কত 1 বাই x টু দি পাওয়ার 4, নিচে কত শুধু 6 না, শুধু 6 প্লাস তিনটা x কাটা একটা x রয়ে যায়, তাহলে কি থাকবে প্লাস 1 বাই x মাইনাস একটা x কাটা, তাই না? তাহলে কি থাকবে 3 বাই x কিউব, 3 বাই x কিউব। ওকে আচ্ছা এখন কথায় আসি, তাহলে তোমরা এখন নিজেরাই বুঝবা যে কেন ভাইয়া হচ্ছে এই সর্বোচ্চ পাওয়ার দিয়ে চলক সর্বোচ্চ ভাগ দিলাম। কারণ হচ্ছে তোমরা ম্যাথমেটিক্সে শিখে থাকতে পারো এরকম যে কোনো একটা সংখ্যা, ধরো আমি এখানে যে কোনো একটা সংখ্যা দিলাম, কোন একটা সংখ্যা বাই তোমার ইনফিনিটি, এখানে তোমার 1 হোক 2 হোক 3 হোক 1 কোটি হোক 1000 কোটি হোক 14000 কোটি হোক লক্ষ লক্ষ কোটি হোক যাই হোক, কোন একটা সংখ্যা বাই যদি ইনফিনিটি থাকে তার আনসার অলওয়েজ জিরো, তার আনসার কত অলওয়েজ জিরো। তাহলে আমাকে বলো ইনফিনিটিকে আমার কোথায় নিতে হবে, আমার হরে নিতে হবে না,
সো এটা হরণিত হবে দেখেই হচ্ছে আমরা কি ভাগ দিছি। যেমন দেখো দেখো এখন সবগুলা দেখো তো যে আমার এক্স যার আমি ইনফিনিটি বসাবো সবগুলো দেখো তো এক্স কি হরে আছে না, হরে হরে হরে। কিন্তু যদি আমি এক্স এর সর্বোচ্চ পার্ট দিয়ে ভাগ না করতাম তাহলে আমার কিন্তু দেখো তো যদি এমন 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 যদি থাকতো, ধরো এমন আছে এক্স ইন্টু ধরো এক্স এক্স প্লাস আমার হরে আছে, ঠিক আছে, এমন আছে, ঠিক আছে। এখন তুমি বললো যে এটা তোমার হরে আছে, কিন্তু এটা কি হরে আছে না, তাহলে আমার কি হতো বলো তো, ইনফিনিটি প্লাস জিরো হইতো না, তাহলে ইনফিনিটি তো হইলো, তাই না? তাহলে আনসার কি বের হইলো না? তাহলে আমি এই কারণে সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ দিছি, যেন কোন কোন এক্সই তোমার গুণাকার না থাকে, যেন সবগুলো হরের মধ্যে ভাগাকার থাকে। ওকে, তো এখন দেখো তো, এখন আমি যদি মান বসাই তাহলে কি হয় দেখো তো, 2 মাইনাস 3 বাই ইনফিনিটি স্কোয়ার মানে কত, ইনফিনিটি মানে কত, 3 বাই ইনফিনিটি মানে কত, 0 মাইনাস 0 প্লাস এটাও 0 ডিভাইড বাই 6 প্লাস এটাও 0 মাইনাস 0 মানে কত বলো তো, 2 বাই 6 মানে কত বলো তো, 1 বাই 3। এই হচ্ছে আমার আনসার। যখনই আমি এরকম ম্যাথ দেখবো ধীপ ধাপ আনসার, কোনো কথা নাই, 1 বাই 3। ওকে, সো এইটা তো অনেক অনেক ঝামেলা হয়ে যায়, অনেক জানে না যে ভাই, মানে মুখস্থ করে যে ভাই এই আমি সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ, যারা জানে আর কি, বাট কেন ভাগ দেবো জানে না। ভাগ দেবে এই জন্যই যেন আমার হরের মধ্যে চলে আসে, যেন যেন আমি সামথিং বাই ইনফিনিটি আনতে পারি, যেন ওটা জিরো হয়ে যায়। ওকে, এই হচ্ছে আমার অঙ্কটা ছিল। দেখি তো বাকিদের কি অবস্থা একটু দেখি। সবাই বুঝছে নাকি আমাকে কমেন্টে জানাও যে ভাই এটা বুঝতে পারছি। ওকে, একটু দেখি কি অবস্থা। আচ্ছা, ওকে, হ্যাঁ, ফার্স্ট লেক্সে হচ্ছে শাওন 1/3 একদম নাইস, ইসরাত জাহান লিয়ানা 1/3 একদম নাইস, জাহানারা আক্তার 1/3 খুবই সুন্দর, ফেরদৌস রূপা 1/3। আচ্ছা, সবাই হচ্ছে অঙ্কটা পারছে, আমার সাথে সাথে পুরো অঙ্কটা পারছে, সো সবাই খুবই ভালো। তারপরে হচ্ছে দোয়া বিনতে রশিদ, হ্যাঁ আপু 1/3 একদম কারেক্ট, জাহানারা আক্তার 1/3। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা, হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তাহলে যাক, তাহলে আমি এটার মধ্যেও সার্থক সার্থক। তাহলে আসো আমরা একটু সামনের দিকে তাহলে আগাই। আচ্ছা, তো আমরা হচ্ছি ওয়েট, আচ্ছা তাহলে আমরা আমাদের নেক্সট টাইপে চলে যাই আজকের। আচ্ছা, আচ্ছা আচ্ছা এবারে আমরা আমরা হচ্ছে ত্রিকোণমিতি দেখলে অনেক ভয় পাই না, তো আমরা আজকে টাইপ যেটা 6 হবে সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য আমরা করব আজকে। ওকে, আচ্ছা তার আগে লিখি যে আচ্ছা পাশে একটু দেখো, টাইপ আমরা 6 পড়বো না, 6 লিখে দাও। আচ্ছা, সূত্রটা কার জন্য পড়বো, সূত্রটা হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। আমরা এটা শুরু দেখলাম না যে সাইনের পাশে যা থাকবে নিচেও তা, এবং তা টেন্ডস টু 0, যদি এমন থাকে তার আনসার কত হবে 1। তাহলে এটা আমরা হচ্ছে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য আমরা এটা পড়াশোনা করব। ওকে, আচ্ছা তাইলে একটা ম্যাথ একটু দেখি, ম্যাথ একটু নিয়ে আসি, ম্যাথ দেখলে অঙ্কগুলো সব ক্লিয়ার হবে। ওকে, ধরো আমার কাছে একটা কোশ্চেন দেওয়া আছে এরকম যে লিমিট x টেন্ডস টু 0, ওকে, 1 মাইনাস 3a সরি cos 3x, 1 মাইনাস cos 3x বাই 3x স্কয়ার। আচ্ছা, এই অঙ্কটাকে অনেকে ভয় পায়, মানে এই টাইপের অঙ্ক কেন ভয় পায়, তারা হচ্ছে এই স্ট্রাকচার তারা নিতে পারে না। ওকে, সো আমরা আজকে এটা কেমনে নিব, মানে কিছু না পারলে এটা কেমনে নিব, ডিরেক্টলি নিব, মানে উইদাউট এনি হেজিটেশন আমরা অঙ্ক করতে পারবো, খুব মজা হবে, সেটা আজকে আমরা শিখবো সেই নিয়মটা। ওকে, আমি এটা ভয় পাইতাম এই টাইপটাকে, আমি যখন ইন্টারে পড়তাম, পরে একদিন বসছি আর আমার ভাই আমাকে হেল্প করছিল, তখন থেকে চলে এটা পারছি। আচ্ছা, তো দেখাই, প্রথমত একটা সূত্র আগে শিখে নিই, যেটা আমরা আপনারা যারা ত্রিকোণমিতি পড়ছে তারা জানেন, আর যারা এখনো পড়েন নাই তারা একটু শিখে নেন। সূত্রটা হচ্ছে এরকম, যদি আমরা এমন থাকে 1 মাইনাস cos a, ওকে, যদি আমার এমন থাকে তাহলে সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a বাই 2, অর্থাৎ এমন থাকলে যদি শুধু a থাকে তাহলে আমরা কি এটা ভাগ হয়ে যাবে, আর সাথে কি আসবে 2 sin স্কয়ার a বাই 2, এটা একটা ফর্মুলা। ওকে, আবার হচ্ছে এমন থাকে যদি 1 প্লাস cos a, আচ্ছা মনে রাখবেন মাইনাস থাকলে সাইন আসবে, ও 2 sin স্কয়ার a বাই 2, যদি প্লাস থাকে তাহলে আমরা cos ই আসে, তাহলে কি আসে বলবো বলুন তো, আসবে হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2,
জাস্ট কি কি মনে রাখতে বললাম, যে যদি আমার মাইনাস থাকে তাহলে সাইন হবে, প্লাস থাকলে কি কজ। প্লাস মানে কি, মানে একটু মনে রাখার জন্য এভাবে বলি যে প্লাস মানে কি যে হ্যাঁ এটাই সমর্থন করছে যে হ্যাঁ কজ কজই থাকবে, আর মাইনাস মানে কি না কজ উল্টো হবে। ওকে, আমি এভাবে মনে রাখছি আর কি আমার সময়। তাহলে কি হবে, এ থাকলে এটা 2 দিয়ে ভাগ হবে, এ থাকলে 2 দিয়ে ভাগ হবে। ওকে, তাহলে দেখেন 1 মাইনাস এখানে cos a কি a 3x না, তাহলে আসলে তাহলে আমি এটা কি লিখতে পারি বলুন তো, যে লিমিট x টেন্ডস টু 0 টু sin স্কয়ার 3x বাই 2। সূত্রটা আশা করি দেখছেন, অ্যাপ্লাই করে বলছি। a ছিল 3/3x, a বাই 2 মানে কত 3x বাই 2, আর নিচে আছে কত 3x স্কয়ার। আচ্ছা, এখানে আমরা দুটো জিনিস অ্যাপ্লাই করব। একটা হচ্ছে প্রথমত যে আমার এই ফাংশনের মধ্যে দেখেন তো আমার যে 2 কি গুণাকার আছে না, এবং 2 কি কনস্ট্যান্ট না। তো আমরা যখন প্রপার্টি পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে কনস্ট্যান্ট ফাংশন গুণ থাকলে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো। তাহলে আমি বাইরে নিয়ে আসি, আসেন বাইরে নিয়ে আসলাম, 2 বাইরে আসলো। ওকে, তাহলে কি থাকবে বলতো, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 3x বাই 2 বাই 3x স্কয়ার। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমি এই ফর্মুলাটা কিছুটা মনে হচ্ছে না, পুরোপুরি মনে হচ্ছে না। আচ্ছা, কিন্তু এই ফর্মুলাটা দেখেন তো, একটু খেয়াল করে দেখেন ফর্মুলাটা কি বলে। দেখেন তো, প্রথমত সাইনের পাওয়ার এখানে কত 1 না 1, আর দ্বিতীয়ত সাইনের পাশে যা নিচেও কি তা থাকতে হবে। তাহলে দেখেন সাইনের পাওয়ার এখানে 2, তাহলে আমি এটাকে এইভাবে ফেলতে পারবো না। তাহলে কিভাবে ফেলবো, তাহলে আমি এটাকে এক ঘাতের মধ্যে ফেলবো। তাহলে দেখেন তো আমি এভাবে লিখতে পারি না এটাকে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আপনারা তো সবাই জানেন তাই না, এটা খুব সিলি আর কি, সিলি ব্যাপার, তবুও দেখাই দাও, অনেকে মাঝে মাঝে ভুল করে। এই যে সাইন স্কয়ার থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, সাইন থিটা হোল স্কয়ার লিখতে পারি না, পারি তো নাকি? তাহলে এটাকে আপনি এভাবে, আমি এভাবে লিখতে পারি, দেখেন তো 2 বাইরে আছে, লিমিট x টেন্ডস টু আপনার 0। আচ্ছা, আমি এটাকে এভাবে লিখলাম, দেখেন সাইন 3x বাই 2, আর নিচে কি বলেন তো, নিচে, আচ্ছা নিচেটা পড়া দেখাই, আগে এটাকে লিখে নিই। এটা হোল স্কয়ার বাই কি আছে 3x স্কয়ার না, 3x স্কয়ার। ওকে, আচ্ছা, এখনো হচ্ছে আমি এটাকে এখনো এক ঘাতে সাইমতে নিতে পারি না। আমার নিচেরটাও কি এই 3x বাই 2 হইতে হবে না, অর্থাৎ কি পাশের যা নিচে তা, তার মানে 3x বাই 2 কি নিচে হইতে হবে। তাহলে আমরা কি করবো আসেন দেখেন, এটা যারা ভয় পান তার জন্য একদম ডিরেক্টলি ম্যাথটা কেন করবেন। দেখেন প্রথমত একদম মনে মনে লেখেন, দেখেন 2 লিখলাম, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 2। এখন আমরা নিচে নিচে কি থাকবে, এই যা সাইনের পাশে যা নিচে নিচে কি তা থাকা লাগবে না, সাইনের পাশে 3x বাই, তাহলে নিচে কি থাকবে 3x বাই 2। এখন কি দুইটা কি এক ঘাত জায়গায় থাকবে না, তাহলে আমি এটা কি এভাবে হোল স্কয়ার লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা বলেন, আমার এখানে ছিল 3x স্কয়ার, আমার এখানে কি 3x বাই 2 হোল স্কয়ার ছিল না, ছিল না। তাহলে আমি কি করব, তাহলে আমি কি করব এটাকে দেখেন, তাহলে আমি কি করছি দেখেন তো, আমি জাস্ট হচ্ছে কি 3x বাই 2 হোল স্কয়ার, এটাকে আমার ছিল, এটা আমার ছিল না, এটাকে জোর করে আনছি মিলানোর জন্য, এই যে সাইনের পাশে যা নিচে তা আবার কি ওই আপনার স্কয়ারটাকে মানে এক ঘাতে রাখার জন্য আনলাম না, এটাকে আমার ছিল না, তাহলে আমার বাদ দিতে হবে না। বাদ দিলে কি হবে, যেমন ধরেন আমার কাছে এমন আছে 3/4, এটাকে আমি বাদ দিলে কি হবে 4/3 দিয়ে গুণ দিয়ে বাদ দিব না, তার কারণ কি 3 3 কাটা 4 কাটা, তার মানে এর উল্টাটা দিয়ে আমি গুণ দিব, তাই উল্টা কি হবে 3x বাই হোল স্কয়ার, উল্টা কি 2/3x হোল স্কয়ার, রাইট, তাই তো। আচ্ছা, আর বাকি কি আছে, বাকি এই জিনিসটা তো আগে থেকে ছিল না, এটা লিখে দেন ইনটু 3x স্কয়ার। আমি এটা একটু সুন্দর করে লিখি, তাহলে আপনারা বুঝবেন, বাম পাশে লিখতেছি সুন্দর করে, সমস্যা নেই। ওকে, তাহলে আসেন আমি একটু মুছে দিয়ে লিখি। আচ্ছা, ওকে, আমরা এই লাইনটা আবার লিখতেছি আপনাদের বোঝার জন্য সহজে। তাহলে হচ্ছে 2 লিমিট x টেন্ডস টু 0 কি আছে sin 3x বাই 2 বাই 3x বাই 2 হোল স্কয়ার। এখন যেটা মেইন প্রবলেম যে ভাইয়া এটা আমি আগে আমার ছিল না 3x বাই 2 হোল স্কয়ার না। আচ্ছা, তাহলে আমি কি এটা আগে থেকে যে ছিল আমাকে এটা বাদ দিতে হবে, যেটা আমি জোর করে আনছি, তাহলে বাদ দিয়ে দেন, উল্টা করে লিখে যে 2/3x হোল স্কয়ার। ওকে, আচ্ছা, আর নিচে এখানে কি ছিল, সরি নিচে ওখানে কি ছিল 3x স্কয়ার ছিল না আগে, তাহলে লিখে দেন 3x স্কয়ার। ওকে,
সো অনেকে হচ্ছে এই এই ম্যাথটাকে হচ্ছে এই ক্যালকুলেশনটা মানে মানে এটা কোনো ঝামেলা করে যেটা আরেকভাবে করা যায়, বাট আমরা যদি এই নিয়মে করি আমার জীবনে ভুল তো হবেই না, আর আমার ভুল কোনো মানে চান্সও না যদি আপনি ভুল না জোর করে না লেখেন, মানে জোর করে ভুল করতে হবে আর কি। ওকে, আচ্ছা, আর উপরে কি আছে? উপরে তো 1 আছে গুণাকারে। ওকে, এটা তার কিছু বলার নেই। তাহলে আসেন আমাদের এটাকে সিম্পলিফাই করে আসেন এটা করি। টু লিমিট এক্স টেন্ডস টু 0, আমি এটা এটা একটু পরে করবো। সাইন 3x by 2 by 3x by 2 হোল স্কয়ার। আসেন 2 স্কয়ার কত? 4 না? তাহলে কত? 4 বাই কত? 3 3 9 না? 3x স্কয়ার। আর এখানে কত আছে? 3x স্কয়ার না? তাহলে এই x স্কয়ার কাটা, তাই না? আর এই 3 একে 3 3 3 কত? 9 না? তাহলে আমি এটাকে একবারে লিখে ফেলি। কত আসে? মানে 4/3 আসে না? তাহলে আমি লিখে ফেলি এখানে 4/3 আর ইনটু এখানে কত? 1। ওকে, এবার আপনি বসান। তাহলে আমরা কি জানি? এই লিমিট x টেন্ডস টু 0 সাইনের পাশে যদি তা থাকে তাহলে কি হবে? এটা আমরা 1 না? তাহলে বলুন তাহলে কি আসে আনসারটা বসাই দেন। 2 তো আগে থেকে আছে, এর মান কত? এর মান হচ্ছে 1, তাই না? 1 স্কয়ার কত? 1। তাহলে 2 ইনটু 1 ইনটু এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 1/4/3, তাই তো? এটাকে উপরে উপরে চলে আসবে না? তাহলে আমরা কি থাকে বলেন তো? আমরা এটা এই পাশে করলাম 2 ইনটু 1 মানে তো 1, তাই তো? 2 ইনটু 3/4, 2 একে 2, 2 দুগুণে 4, কত আনসার? 3/2। তো এইটা হচ্ছে আমার আমার দেখা মতে ম্যাক্সিমাম প্রায় অনেক 70% স্টুডেন্ট এই জায়গায় মানে এখানে এই অঙ্কটাকে যেভাবে করা যায় বই হিসেবে করা আছে ওটা ভুল করে। আমরা যদি এইভাবে অ্যাপ্রোচ করি জীবনেও ভুল হবে না। জাস্ট কি এটা আমি জোর করে আনছি, বাদ দিয়ে দিব, মানে আমার স্বার্থে আনছি, আমার স্বার্থে বাদ দিব, এবং যেটা যেটা আমার ছিল ওটাকে আমি রেখে দিব। তারপর আমি কাটাকাটি করব, লিমিট অ্যাপ্লাই করব, অঙ্ক আমার শেষ। একদম কোনো ঝামেলা ছাড়া অঙ্ক আমার শেষ, কোনো ঝামেলা নেই। ওকে, সো একটু আমাকে একটু কমেন্ট একটু জানান যে বুঝছেন কিনা দেখি। ওকে, আচ্ছা, তো লিমিট নিয়ে ব্যাপক ভয় নাকি আপনারা পেতেন, আমি দেখতেছি আর কি যে আপনারা কেমন ভয়টাই পান। আচ্ছা, ওকে, আচ্ছা, তো আমাদের সাথে অনেকেই জয়েনে আছেন এখন, ক্লাসটা মোটামুটি অনেক সময় হয়ে গেছে। তো আমরা হচ্ছে দেখি কার কি অবস্থা। আচ্ছা, নেটওয়ার্কের জন্য। আচ্ছা, হ্যাঁ, 3/2 আনসার। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা, 8/2 অনেকে আসছে। আচ্ছা, ওকে, খুবই সুন্দর খুবই সুন্দর, বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা, অনেকে 8/3 আসছে, যারা 8/3 আসছে তারা একটা একবার দেখেন। তাসমিয়া কবির 3/2। আচ্ছা, হইছে আনসার। ইসরা জাহান লিয়ানা 3/2, বর্ণ দেবনাথ 3/2, ফেরদৌস রূপা 3/2 আনসার। জি স্যার বুঝছি, আল্লাহ মাশাআল্লাহ সবাই বুঝছে। কাজী আনা 3/2। সো যেখানে ঝামেলাটা হয় আমাকে কোনো চিন্তাই করা লাগবে না, আমি আমার স্বার্থে জোর করে এটাকে আনছি, জোর করে যদি জোর করে তাকে বাদ দিয়ে দিব, আর যা ছিল তাই লিখে দিছি। ওকে, জাস্ট সিম্পলিফাই করবো, অঙ্কটা আমার শেষ, লিমিট বসাবো। ওকে, সো দেখলাম সবাই বুঝছে। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। তো অ্যাকচুয়ালি আমি মোটামুটি লিমিটের কয়েকটা টাইপকে খুব চেষ্টা করলাম যতটুকু ইজিলি বোঝানো যায়। আচ্ছা, তো আপনারা একটু আমাকে কমেন্টে জানান লিমিটের বাকি ক্লাসটা একদিন সময় পেলে বাকি যে পার্টটা আছে মোটামুটি পার্ট আমি দেখাই ফেলছি, ম্যাক্সিমাম টাইম আমি দেখাই ফেলছি আপনাদেরকে। বাকি যে যদি কোনো বাকি যে টাইপগুলো আছে সেদিন আবার কোনোদিন দেখাবো ইনশাল্লাহ, সেটা করাবো। আর পাশাপাশি আপনারা আমাকে একটু জানান যে আমি নেক্সট ক্লাসে আপনাদের জন্য বা নেক্সট ক্লাসে আপনাদের জন্য কি টাইপ পড়াবো বা কোন চ্যাপ্টার পড়াবো, কোন চ্যাপ্টার, ম্যাথমেটিক্স হোক অথবা আচ্ছা ম্যাথেরই বলেন। ওকে, দেখি তো, দেখি কার কি ইচ্ছা। আপনি একটু আমাকে জানান যে হচ্ছে আপনারা ম্যাথের লিমিট তো বাকি একদিন তাহলে পড়াবোই, সাথে হচ্ছে অন্য কোন চ্যাপ্টার পড়ালে আপনার জন্য ভালো হয়, ম্যাথ ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক। ওকে, দেখি আপনারা একটু জানান আমাকে। আচ্ছা, লোডিং হচ্ছে। ওকে, আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন, দেখতেছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা, একটু সময় নিচ্ছি, আমার এখানে লোড হচ্ছে। সব কিছু বন্ধ করে দিয়ে ক্লাস নিচ্ছি, তো কারণ হচ্ছে আপনাদের অনেক বেশি নয়েজ শোনা যাবে, মানে আপনার নয়েজ ফিল করবেন, সাউন্ড ঠিক মতো আসবে না, সো এর জন্য ঘামাচ্ছি ব্যাপক পরিমাণে। ফ্যান সব কিছু বন্ধ করে দিছি, ফ্যানও বন্ধ,
সব জানালা বন্ধ। আচ্ছা ঠিক আছে, ওকে দেখি কে কি বলতেছে। আচ্ছা দেখি কে কে লিখছে। আচ্ছা আহ, আচ্ছা পটুয়াখালী থেকে বলছেন জাহিদ হাসান। হ্যালো জাহিদ হাসান ভাইয়া, যদি ক্লাসটা মিস করে থাকো দেখে নিও, এই ক্লাসটা তুমি পাবা ইনশাল্লাহ, মানে ভিডিও থাকবে ওখানে। কাজিয়ানা ভাইয়া রেগুলার ক্লাস করাবেন প্লিজ। আচ্ছা হ্যাঁ ওকে আপু, আমি চেষ্টা করবো রেগুলার ক্লাস করানোর। আর হচ্ছে ফেরদৌসি রূপা স্যার রেগুলার ক্লাস চাই আপনার, ওকে ইনশাল্লাহ। ইসরাত জাহান লিয়ানা ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, হ্যাঁ আপু এটা আমার ক্যালকুলাস আমার ফেভারিট, এন্ড হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের ক্যালকুলাসে যত ভয় আছে যত রকম টাইপ আছে সবগুলো ইজিলি করানোর। বর্ণদেবনাথ তিনি লিখেছেন বৃত্ত, তারপর লিখছেন তাসনিয়া তাহসিন, তিনি লিখেছেন হচ্ছে কোথায় গেল, লিখেছেন হচ্ছে ভেক্টর, ওকে ভেক্টর। পুষ্প স্বপ্নীল ত্রিকোণমিতি স্যার, ওকে। শাওন গতিবিদ্যা স্থিতিবিদ্যা, ওকে গতিবিদ্যা স্থিতিতে ব্যাপক মানুষ ভয় পায়, ওকে এটাও নেওয়া যায় কোনো সমস্যা নেই, চেষ্টা করবো ইনশাল্লাহ সময় পেলে অবশ্যই নেওয়ার। আর দেখি আর কে কে আছেন। আচ্ছা আরো অনেকেই লিখছেন, এখন আবার লোডিং আসছে, ওকে। আচ্ছা হ্যাঁ ইউসুফ আলী ভেক্টর। জাহিদ হাসান ভাইয়া, ভাইয়া সাউন্ড খুব কম বলতে একটু হেডফোন ইউজ করেন যদি সাউন্ড কম মনে হয়, অথবা হচ্ছে আপনার ওখানকার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। সো ঠিক হয়ে যাবে, ভিডিওটা ওখানেই থাকবে, সো আপনারা আমাকে একটু জানান। আচ্ছা ইউসুফ আলী তিনি লিখেছেন ভেক্টর, তারপর আর কে কে, ইউসুফ আলী স্যার গ্রেট জব, থ্যাংক ইউ। পুষ্প স্বপ্নে লিখেছেন বিন্যাস সমাবেশ আর ত্রিকোণমিতি, বিন্যাস সমাবেশ, ওকে বিন্যাস সমাবেশ অনেক বেশি মজার, এই চ্যাপ্টারটাকে অনেক বেশি মানুষ ভয় পায়, কেন জানি না এগুলোকে ভয় পায়, ওকে। তো আচ্ছা অনেক ভালো বুঝতে পারছি সেজান লিয়ানা, থ্যাংক ইউ আপু। জাহিদ হাসান স্যার আবার রেগুলার আপনার ক্লাস চাই, থ্যাংক ইউ আপু। ভাইয়া সরি বর্ণদেবনা সরল লেখা, ওকে সরল লেখা হচ্ছে হ্যাঁ করানো যায়, সরল লেখা তো অনেক বড়, এটা অনেকে ভয় পায়, ওই যে লাস্টে গিয়ে সূক্ষ্ম কোণ স্থূল কোণ এই জায়গাগুলো অনেকে বোঝে না, ওকে ওকে সমস্যা নেই। তো তাহলে আজকে ক্লাসটা অনেকক্ষণই করালাম, সো আই হোপ সো আপনারা ইনশাল্লাহ সবকিছুই বুঝছেন। সো বাসায় বসে বেশি বেশি পড়াশোনা করবেন, বেশি বেশি পড়াশোনা করবেন, এবং সাথে হচ্ছে যে টাইপগুলো করালাম এগুলো ম্যাথকে হচ্ছে খুব মজা নিয়ে শিখেন। ম্যাথ যারা ভয় পান, একটা কথা বলি, ম্যাথ জিনিসটা এত ভয়ের না, আমিও 9-10 ম্যাথ অনেক ভয় পাইতাম, আমি ম্যাথ করতে চাইতাম না তাই ভয় পেতাম। ইন্টারভিউ উঠলাম, আমার কলেজ ছিল ঢাকা কলেজ, অ্যান্ড পড়ার অনেক সময় পাইছি, অ্যান্ড স্যারও অনেক ভালো ছিল, অ্যান্ড আমার ফ্রেন্ড ছিল, আমরা ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করতাম। সো চেষ্টা করতে করতে ম্যাথকে ভালো বেশি ফেলছি। সো আপনারাও বেশি বেশি ম্যাথ করেন, এন্ড ম্যাথ ইজ নট এ টাফ সাবজেক্ট, ম্যাথ খুবই সহজ, বাট বুঝতে হবে, বুঝবেন প্র্যাকটিস করবেন, ম্যাথ খুবই সহজ হয়ে যাবে, ওকে। সো টিল দেন আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।